সকলকে গুড ইভিনিং। বলো কেমন আছো সকলে? সকলকে গুড ইভিনিং। দেখো, আমরা এই সপ্তাহে হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট করার পরে দ্বিঘাত সমীকরণ আমরা অবশ্যই করব, ঠিক আছে? কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা অবশ্যই করব। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে একটা নাম্বার অবশ্যই তোমাদের পরীক্ষা থাকবে, স্ট্যাটিস্টিক্স থেকে অবশ্যই একটা নাম্বার পরীক্ষা থাকে। যেগুলো ছোটো ছোটো চ্যাপ্টার চেষ্টা করছি তোমাদের মানে সুবিধা যাতে হয় সেগুলো করিয়ে দেওয়ার। এত তাড়াতাড়ি সমস্ত কিছু হয় না, একটু সময় লাগে। ওকে, চলো আমরা শুরু করছি। যদিও আমি হাইট অ্যান্ড ডিস্টেন্স আগে করিয়ে দিয়েছিলাম ইউটিউবে, যারা করেছো আমার মনে হয় না কোনো কোশ্চেন তাদের আটকাবে, তবুও একবার ভাবলাম যে এটা আমার করানো উচিত, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই পরীক্ষায় দেবে। ঠিক আছে, আমাকে প্রত্যেকটা চ্যাপ্টার করাতে হবে। আমার এখনো কিছুই অ্যাকচুয়ালি কমপ্লিট হয়নি। আমাকে যদি অ্যাডভান্স ম্যাথ এবং অ্যারিথমেটিক করতে হয় আমার অনেক সময় লাগবে, একটু সময় তো দিতেই হবে আমাকে, বোঝা গেছে? তো সেই হিসাবে ধৈর্য হারা হলে হবে না, আমরা রেডি হবো, একবারেই রেডি হব, যাতে বারবার পড়তে না হয়। সেখানে 1 মাস বেশি সময় লাগুক তাও ভালো। যখন আমি বলবো যে আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তখন ভাববে হ্যাঁ আমার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তার আগে কিন্তু নয়। ঠিক আছে, এরপরে এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা অবশ্যই কোয়াড্রেটিক ইকুয়েশন অবশ্যই করব, দ্বিঘাত সমীকরণ করব। ওকে, দ্বিঘাত সমীকরণ অবশ্যই আমরা করব। আমরা অনেকেই মিন যেটা রয়েছে, ওকে, হ্যাঁ, আর রিজনিং এর চেষ্টা করব পাজলেটা এই সপ্তাহের মধ্যে করানো, ঠিক আছে? তো চেষ্টা করছি তোমাদের ভাই সাহায্যের জন্যই, কিন্তু কথা হচ্ছে তাড়াহুড়ো করলে ক্লাস নষ্ট হয়ে যাবে, ক্লাসের সৌন্দর্য থাকবে না, বেস্ট কন্টেন্ট তোমরা পাবে না। এইবার সিলেকশন যে হবে এর কোনো মানে নেই, কিন্তু পরের বার যাতে হয় সেই অনুযায়ী কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। আর যা রেডি হয়ে আছে অবশ্যই কোনো আটকাবে না তাদের। ওকে, আর একটা কথা বলেই ক্লাস শুরু করব, শুধু করতে পারলে হবে না, দুই একটা জিনিস ছাড়তেও হবে, তাহলে সিলেকশন আসবে, এটা মাথা ঢুকিয়ে নিও। চলো আমরা শুরু করি। আজকে হাইট অ্যান্ড ডিস্টেন্স আমরা ত্রিকোণমিতি করেছি এবং ত্রিকোণমিতির পরেই এটা করা উচিত ছিল, যদি আমি জিওমেট্রি ধরেছিলাম। যাই হোক, আমরা আজকে এটা তোমাদের শুরু করছি। চলো, ভালো আছে। ওই যে রেজিংটা কমপ্লিট করে দিন, আমি আর কি বলবো, সব কমপ্লিট হবে, তার আরও কিছু হবে না। আগের সপ্তাহে রিজনিং হয়নি, এই সপ্তাহে তোমাদের রিজনিং হবে। ভাই আমার মানুষ তো আমি, তাই না? 4 মাস বলা হয়েছে, সেখানে 5 মাস লাগবে, বাট রিজনিংও কমপ্লিট হবে, অঙ্কও কমপ্লিট হবে। রিজনিং কমপ্লিট করে দিন মানে কি, রিজনিংও কমপ্লিট হবে, সবই হবে আস্তে আস্তে, একবারে কোনো কিছু হবে রুটিন অনুযায়ী হবে। কারো ইন্ডিভিজুয়াল ব্যক্তির কথা আমি শুনবো না, ঠিক আছে? আমি আমার মতন করে এই ব্যাচটাকে নিয়ে যাবো, ঠিক আছে? এবার তোমাদের পরীক্ষা বললে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো না, বা বলতেও পারো না, অনেক নতুন স্টুডেন্ট রয়েছে। যাই হোক, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এখানে দুটো জিনিস অবশ্যই জানতে হবে। আচ্ছা, তার আগে বলো, তোমাদের আমি জিওমেট্রিতে শিখিয়েছি, ধরো এই দুটো হচ্ছে সমান্তরাল রেখা, ঠিক আছে ভাই? সমান্তরাল রেখা কাকে বলে? যাদের ডিস্টেন্স সব জায়গায় সমান হবে, এরা কখনোই একে অপরকে ছেদ করবে না। ভালো করে কনসেপ্ট বুঝবে, ঠিক আছে? ভালো করে কনসেপ্ট বুঝবে। যদি আমি একটা লাইন টানি, তার মানে কি এই কোণটা এবং এই কোণটা কি সমান হবে কি না? অবশ্যই হবে স্যার। এখানে যদি থিটা হয় অবশ্যই এখানে তোমার থিটা হবে। এটাকে বলা হয় অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল। যারা জিওমেট্রির ফার্স্ট ক্লাসটা করেছো লাইনের অ্যাঙ্গেলসে, তারা অবশ্যই জানো, ঠিক আছে? তো এই কোণটা আর এই কোণটা সমান হবে, এই কোণটা আর এই কোণটাও কিন্তু সমান হবে, এই কোণটা আর এই কোণটাও সমান হবে। এটা কি বলা হয়? অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল। ভালো করে বুঝে নিও, ঠিক আছে? কেন বললাম এটা জানো? এটা বলার একটা উদ্দেশ্য আছে। ধরো এখানে একটা, এদিকে কনসেন্ট্রেট, এদিকে ভাই, হ্যাঁ, ধরো এইদিকে একটা পোল রয়েছে, ভালো করে বুঝবে, এটা একটা পোল রয়েছে, তুমি এখানে রয়েছে, তুমি ধরো এখানে তুমি রয়েছো, তো এখান থেকে তুমি যদি, চলো ধরো ইউজ করি,
ধরো এখান থেকে তুমি দেখছো পুরো ওই টপটাকে, পুরো উপরের অংশটাকে দেখো, তাহলে এটার সাপেক্ষে এই অ্যাঙ্গেলটা কি বলা হয় জানো? বলতে পারবে কেউ? বলো তো দেখি, এটা কি হবে? এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন, উন্নতি কোণ বলা হয়ে থাকে। মানে আমি এখান থেকে উপরে দেখছি এই সমান্তরাল রেখার দিক থেকে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। বোঝা গেছে ভাই? ভালো করে বুঝবে একদমই। চলো একইভাবে আমি যদি ধরো এখানে একজন মহিলা বসে আছে, চলো মহিলাকেই বসালাম এখানে চুলগুলো উড়িয়ে, একটু কনসেন্ট্রেট এদিকে করো, গলাটা একটু বসা আছে, একটু জাস্ট অ্যাডজাস্ট। তো এখানে একটা মহিলা বসা আছে, এই মহিলা তোমাকে দেখছে, তুমি দেখছো, মহিলাও তোমাকে দেখছে। তো এই মহিলার রেসপেক্টে কি হবে জানো? এই মহিলার রেসপেক্টে এটার দিক থেকে, তার চোখ তো এদিকে রয়েছে, তো এটার দিক থেকে এই অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, অবনতি কোণ বলা হয়। এবার এই কথা হচ্ছে কি স্যার, এই অ্যাঙ্গেলটা যা হবে ভালো করে বুঝবে, আমরা এই যে বললাম না স্যার এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেল তা হবে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে যদিও এটাকে বলা হয় অবনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ভালো করে বুঝবে, ডিপ্রেশন, অবনতি কোণ, আর এটাকে বলা হয় উন্নতি কোণ। ঠিক আছে? তো একটা কথা ভালো করে বোঝে নাও যে এই যে কোণটার এই কোণটা কি সমান হলো না? এর রেসপেক্টে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা হবে, ভালো করে বুঝবে, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন যেটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশনও কিন্তু সেটাই হবে। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে স্যার আমি অবনতি কোণ বুঝতে পারলাম না, উন্নতি কোণ বুঝতে পারলাম না, বোঝা অত দরকার নেই, তুমি অঙ্ক করতে পারবে, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই। তো এটাকে বলো অবনতি কোণ, অবনতি কোণের মান যা হবে উন্নতি কোণের মান তাই হবে। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার সবার? হ্যাঁ কিনা? হয়েছে? কল্পনা, দুলাল, নিলয়? হয়েছে ভাই? যারা আমার আগের ক্লাসটা করে তারা করতে পারবে, কোনো চিন্তা নেই, তারা করতে পারবে, এগুলো উড়িয়ে দিবে দেখবে আজকে প্রশ্ন। ঠিক আছে? হয়েছে? তাহলে অ্যাঙ্গেল অফ মানে উন্নতি কোণ কাকে বলে? তুমি উপরে দেখছো সেটা হচ্ছে উন্নতি কোণ, উপর থেকে কেউ তোমাকে দেখছে এটার রেসপেক্টে সেটা হচ্ছে অবনতি কোণ। যদিও অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন একই, মানে মান একই হবে, এটা ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে? ওকে, এরপরে কথা হচ্ছে কি স্যার, কথা হচ্ছে এটাই, ভালো করে বুঝবে, আমাদের কোনো সাইন কস ট্যানের কোনো গল্প নেই এখানে। এখানে আমি যদি ধরো এখানে 30 ডিগ্রি লিখলাম, ওকে, চল লেখা আছে আমার মনে হয়, আমার খালি খালি সময় নষ্ট করে লাভ নেই। দেখো এটাই আমি বলছি যে এই যে এটার রেসপেক্টে এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যাঙ্গেল, এবং এটার রেসপেক্টে এখানে যদি বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তো এই কোণটা সমান সমান কিন্তু এই কোণটা হবে, তো সেটা নিয়ে কোনো ডাউট থাকতে পারে না। লেখা আছে, আমি এগুলো বুঝিয়ে দিই, তোমাদের সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? আর এগুলো পিডিএফ পেয়ে যাবে, একটু ভালো করে বুঝবে, একটু অ্যাডভান্স আমি করাবো। আগে আমি সেগুলো করেছি বাট অতটা যাইনি, বাট রেলে বেশি অ্যাডভান্স দেবে না। ভালো করে বুঝবে, যদি অ্যাঙ্গেল 45 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 থাকে, যদি এটা ভালো করে বুঝবে, একটু একটু সাবধানে, হ্যাঁ একটু সাবধানে। ধরো এটা আমার একটা ত্রিভুজ রয়েছে, অবশ্যই ত্রিভুজ যদি হয় তার মানে এটা তো সমকোণ, তার মানে একটা যদি এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে অবশ্যই, ভালো করে খেয়াল করো, 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা 45, এটা 45, তো 45-এর সামনে যদি 1 হয় এটাও 1 হবে, আর 90-এর সামনে গিয়ে √2, জাস্ট এইটুকু বোঝো। 45, 45, 1, 1 যদি হয়, 90 ডিগ্রি হয়, √2 হয়ে যায়। আর একইভাবে 30 ডিগ্রির সামনে যদি 1 থাকে, 60 ডিগ্রির সামনে কি হবে? √3 হবে, এবং 90 ডিগ্রির সামনে হয়ে যাবে √2। একইভাবে যদি এগুলো অ্যাডভান্স, খুবই অ্যাডভান্স যদি প্রশ্ন তৈরি করে তাহলে এখানে দেবে। 15 ডিগ্রির সামনে হচ্ছে √3 - 1 হয়, আর এইদিকে 75 ডিগ্রির সামনে হয় √3 + 1, এবং 90 ডিগ্রির সামনে √2 হয়ে যায়। ঠিক আছে? এটা ভালো করে বুঝবে। এটা এটা আমি আগে দিইনি কনসেপ্টটা। আর 30, 30, 30 আর 120 থাকলে 1, 1 √3 হয়ে যায়, এই গল্পটা একটু মনে রাখবে। ঠিক আছে? যদিও তোমাদের প্রশ্ন এই দুটো রেশিও থেকেই হয়ে যায়, যদিও তোমাদের যে রেলের প্রশ্ন দেবে দুটো থেকেই চলে আসবে, কিন্তু একটু অ্যাডভান্স দিলে 30, 30 এবং 120 দিয়ে দিলে তখন কিন্তু 1, 1 √3 হয়ে যাবে। আর 15-এর সামনে √3 - 1, √3 + 1, এটা এবার একটু প্রমাণ করি, তাহলে তোমরা আমাকে বিশ্বাস করবে না, আবার স্যার কি বলছেন আপনি। ঠিক আছে? একটু প্রমাণ করে দিই তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা, ভালো করে বোঝো, তারারও কোনো কিছু নেই, অঙ্ক তারারও জিনিসই না। ঠিক আছে? এটা 90 ডিগ্রি,
ওকে, এটা হচ্ছে 90°। তো 90°-এর সামনে তো অতিভুজ সবসময় থাকে। এবার আমি যদি উন্নতি কোণ ধর 30° নিলাম, ভালো করে বুঝবে, তাহলে আমরা 30° নিই, তাহলে সাইন 30°-এর মান কত? ধরো সাইন, এই মনে পড়ে ত্রিকোণমিতি যখন করিয়েছি, 30°-এর সামনে কি থাকবে? যার সামনে বলবো সেটা হচ্ছে পারপেন্ডিকুলার থাকবে, ঠিক আছে? এটা অবশ্যই হাইপোটেনিউস, আর বাদ বাকি এটা হচ্ছে বেস, মনে পড়ে তো? তো সেই হিসাবে সাইন 30° মান কত যে বলো? অবশ্যই হাফ। তার মানে আমি একটু আগে বললাম, দেখো সাইন 30° মানে হাফ, মানে কি? এটা হচ্ছে আমার লম্ব, এটা হচ্ছে অতিভুজ, হাইপোটেনিউস বলেছিলাম তো। দেখো 30°-এর সামনে এটা হয়ে গেল 1, অতিভুজ হয়ে যাবে 2, ঠিক আছে? আর এটা তুমি যখন বেস বের করবে, আমরা কি জানি? আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়ে গেল ভাই? বেস স্কোয়ার আর হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার। তো সেই হিসাবে অতিভুজ তো আমার 2 এর স্কোয়ার 4 হয়ে যাবে, বেস স্কোয়ার বের করতে হয়, পারপেন্ডিকুলার স্কোয়ার 1 রয়েছে, এটা যদি এই পাশে আসে তাহলে 3 হয়ে যাবে, এটা হচ্ছে বি স্কোয়ার, আর বি সমান সমান কি হবে? √3 হবে। এই হচ্ছে তোমাদের প্রমাণ। তোমরা আবার বলবে স্যার প্রমাণ করে দিন, তো এটা প্রমাণ আমি করে দিলাম। এটা শুধুমাত্র সাইন নয়, তুমি ট্যান থেকেও বের করতে, কট থেকেও বের করতে পারো, যে কোনো ইচ্ছা থেকে বের করতে পারো যে এই রেশিওটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে ভাই? যদি আমার 30°, এখানে 45° এবং এখানে 30 আর 60° আর 90°, মোট তো 180° করতে হবে। তো সেই হিসাবে গল্প কিন্তু এটা হয়ে যাবে, 30 সামনে 1 হয়, এটা √3 হয়ে যাবে, আর 2 হয়ে যাবে। সেই কনসেপ্টটা এখান থেকে আসে, এখান থেকে। এগুলো মুখস্থ নয়, এগুলো তৈরি করা হয়েছে সেই কনসেপ্ট থেকেই, ভ্যালু থেকেই চলে আসে। তুমি সাইনের জায়গায় তুমি যা ইচ্ছা তাই বসাও, কোনো ব্যাপার না। তুমি এখানে যদি 60° হয়, তুমি 60° ধরেও করতে পারো, এর সামনে সেটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, তুমি একই কনসেপ্ট পেয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? সাইন 60° ধরে যদি বের করো, তাহলে তোমার √3/2, দেখো √3 তো রয়েছে, 2 এখানে রয়েছে, লম্ব এটা, এটা অতিভুজ, এটা 1 হয়ে যাবে। যে কোনো মান থেকে তুমি বের করতে পারো এই প্রমাণটা। কোন প্রমাণটা স্যার? এই প্রমাণটা, ঠিক আছে? যে কোনো 45°-এর সামনে 1 থাকবেই থাকবে, ওকে? ভালো করে বোঝার চেষ্টা করবে। এখানে 45:1 থাকবে এবং 90°-এর সামনে √2 হয়ে যাবে। একইভাবে 30°-এর সামনে 1 থাকবে, 60°-এর সামনে √3 হবে এবং 90°-এর সামনে 2 হবে। যদি এখান থেকে আসার চান্স নেই, যদি এখান থেকে আসার চান্স নেই, তবু আমি এখানে করে দিলাম যে 15°-এর সামনে যদি √3 - 1 হয়, 75°-এর সামনে √3 + 1 হয় এবং 90°-এর সামনে √2 হয়ে যায়। 30° এবং 90, 120° থাকলে তাহলে 1 1 আর √3 হয়ে যায়। উইদিন সেকেন্ডে যদি অঙ্ক করতে হয়, তোমাকে এইগুলো অবশ্যই মনে রাখতে হবে। ক্লিয়ার? যেটুকু বোঝালাম ক্লিয়ার হয়েছে? আমাকে বলো প্রত্যেকে, হয়েছে? সবাই ইয়েস বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? কারো কোনো অসুবিধা এই নিয়ে? কারো কোনো অসুবিধা? তাহলে আমরা প্রশ্ন শুরু করি। এই কনসেপ্টটা যদি আজকে হয়, অবশ্যই পরে দিচ্ছি আমি, কিছু কনসেপ্ট বাকি রয়েছে, অ্যাঙ্গেল চেঞ্জ যখন হবে এগুলো শিখিয়ে দিয়েছি আগে যারা করেছো। এই কনসেপ্টটা পরে দিচ্ছি, নাহলে তোমাদের গুলিয়ে যাবে। খুব সুন্দর আর একটা কনসেপ্ট রয়েছে, তাহলে হাইট অ্যান্ড ডিসটেন্স ফু দিলেই উড়ে চলে যাবে, এটা সত্যি কথা। হ্যাঁ কি না? এই কনসেপ্টটা আমি পরে দিচ্ছি, ঠিক আছে ভাই? ফার্স্ট প্রশ্ন, গলাটা ভাই বসে গেল কেন হঠাৎ? কোশ্চেন নাম্বার 1 বলো। দেখো ভালো করে, একটু ভালোবেসে একটু করার চেষ্টা করো, ঠিক আছে? উইদিন সেকেন্ডে অঙ্ক শেষ করতে হবে, কোনো ফর্মুলা নেই, কোনো কিছু নেই, অঙ্ক শেষ করতে হয় কেমন ভাবে দেখো। আচ্ছা, একটা ঘড়ি, হ্যাঁ, একটা দড়ির সাথে সংযুক্ত রয়েছে। ঘড়িটি উচ্চতা 90 মিটার হলে, ঘুড়ি বলছি মানে কাইট হলে, এবং দড়িটি মাটির সাথে 30° কোণ তৈরি করলে দড়ির দৈর্ঘ্য নির্ণয় করো। ছবি স্যার আঁকতে হবে, একটু ভালো করে বুঝে ভালোবেসে একটু করার চেষ্টা করো, উইদিন সেকেন্ডে শেষ হবে, ঠিক আছে? এখান থেকে ধরো এটা রয়েছে, এখানে একটা ঘুড়ি উড়ছে, দড়ি দিয়ে রয়েছে ঘুড়িটি। তো সেই হিসাবে এখানে মাটির সাথে যেটা রয়েছে 30° রয়েছে, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। 30° রয়েছে, ঠিক আছে ভাই? 30° রয়েছে। আর ঘুড়িটির উচ্চতা 90 মিটার, এটা হচ্ছে 90 মিটার। তাহলে বলেছে এটা দড়ি, তো আমার দড়ি, এখান থেকে তুমি ঘুড়ি উড়াচ্ছ, কেউ উড়িয়েছো ঘুড়ি, তো সেইখান থেকে যদি ঘুড়ি হয় ভালো করে বুঝবে, তো অবশ্যই 90°।
স্যার অবশ্যই 90-30 হয়ে গেলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো কথা হচ্ছে কেমনভাবে অঙ্ক করতে হয়। এটা হচ্ছে 60 ডিগ্রি। তো এই 30 ডিগ্রির সামনে আমি একটু আগে বললাম 1 রয়েছে। 60 ডিগ্রি দেখো তোমাকে বের করতে হবে 90-এর ভ্যালু 2 এর মান বের করতে হবে, ব্যাস। তো 1-এর ভ্যালু যদি 90 হয়, 2 এর ভ্যালু কত হবে স্যার? 180 হয়ে যাবে। আর কি রয়েছে? আর কিছু কি অঙ্ক করতে হবে সেটা বলো। খেলা শেষ করে দিলাম। কিছু নেই অঙ্কের মধ্যে ভাই, ভালোবাসা আর ভালোবাসা আর ভালোবাসা। ঠিক আছে, 90√3 কেন বলছো? আমার তো এটা বের করতে হবে না যে তুমি তোমার থেকে এইখানে, এটা তো বের করতে কখনোই বলে না। ঘুড়ি যদি হয় তাহলে এটা তোমাকে দেবে, তোমাকে দড়ির দৈর্ঘ্য বের করতে। দড়ি মানে এটা দৈর্ঘ্য। তো 30-এর সামনে যদি 90 ডিগ্রি হয়, মানে 30-এর সামনে কি থাকে? 1। এই 1-এর ভ্যালু যদি 90 হয় তাহলে 90-এর সামনে 2 থাকে, 2-এর ভ্যালু কত হবে? 180 হবে। যদি এটা বের করতে বলতো তাহলে উত্তর হয়ে যেত 90√3 হতো, এইটুকু যদি বের করতে বলতো, কিন্তু এটা তো বলেনি। হয়েছে, বলো। আচ্ছা এখানে কে রয়েছে যে আমার এই হাইট অ্যান্ড ডিস্টেন্স ক্লাসটা ফার্স্ট করছো আগের ক্লাসটা না করে? এই সপ্তাহে তোমাদের কিন্তু দ্বিঘাত সমীকরণ আমি করিয়ে দেবো, ঠিক আছে? যে দ্বিঘাত সমীকরণ যে এনটিপিসিতে আসবে এর কোনো মানে নেই, বাট করিয়ে দেবো আমি। ভুল যেন হয়, এই ভুলের কিন্তু ক্ষমা নাই। রাত্রি রয়েছো, নাসিরুদ্দিন রয়েছো, রিনা বলছো আর একবার, মানে অনেকেই রয়েছে, তার জন্যই তোমাদের জন্য এটা করানো। আর আমাকে তো প্রত্যেক চ্যাপ্টার করতে হবে। চলো ভালো করে বোঝো, আমি যে কনসেপ্টটা বলেছিলাম একটু ভালো করে খেয়াল করো। ছোট এইদিকে এইদিকে ভালো করে বোঝো, আমি তো বোঝাবোই, বোঝানোর জন্য এসেছি আমি। তো সেই হিসাবে আমি বলেছি যে এই দেখো, এই দেখো, যদি এই দেখো 90, 30-এর সামনে কি আছে? 1। 90-এর সামনে কি হবে? 2। প্রমাণ তো করলাম যে কিভাবে আসে। তার 60 ডিগ্রির সামনে √3 হবে, এখান থেকে উত্তর বেরিয়ে গেছে। যদি 45-45 হয় তাহলে 1, আর অবশ্যই 45 সামনে 1 হবে, এটাও 1 হবে, তার 90-এর সামনে √2। এটুকু তো মনে রাখবে, আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি যে কিভাবে আসে। এইগুলো তুমি করতে পারো। রেলের পরীক্ষা এখান থেকে প্রশ্ন 100% সে দিবে না, একদমই দেবে না এখান থেকে। যারা সিজিএল দেবে তাদের প্রশ্ন এখান থেকে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমি প্রমাণও করলাম। সাইন 3D যারা আমার ত্রিকোণমিতি ক্লাস করেছে এবার তারা ফল বুঝতে পারবে যে একটা চ্যাপ্টার শুধু একটা চ্যাপ্টারে সীমাবদ্ধ না, অনেক কিছুতে সীমাবদ্ধ। তো সাইন 3D মানে হচ্ছে 1/2 যদি হয়, সাইন মানে লম্ব বাই অতিভুজ হয়ে যাবে। তো লম্ব বাই অতিভুজ যদি হয়ে যায় তো সেই হিসাবে প্রমাণটা করলাম যে এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা আমার √3 অবশ্যই হয়ে যাবে। প্রমাণ আমি করেছি। এই যে এইবার প্রশ্নতে গেছি, প্রশ্নতে গিয়ে বলছি যে আমাকে একটা প্রশ্ন তোমরা করে দাও। কেমন স্যার? চলো আরেকবার আরেকবার। ঘুড়ি এখান থেকে উঠছে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? ঘুড়ি তো ভাই, দড়ি তো এরকম ভাবে উড়ে দেয় না, দড়ি তো এরকম ভাবে ওড়ে। তো এটা বলেছে দড়ি, এখানে তোমার ঘুড়ি রয়েছে, কাইট রয়েছে। তো মাটি থেকে ঘুড়ির যে পুরো উচ্চতাটা এখান থেকে তো মাপবে, সেটা 90 বলেছে। এবং এইখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে দড়িটি মাটির সাথে 30 ডিগ্রি কোণ, তো এটা হচ্ছে 30 ডিগ্রি, তো এটা তো 90 ডিগ্রি হবেই হবে। তাহলে এটা কত? 60 ডিগ্রি না? আমাকে বলে হ্যাঁ স্যার। তো 30 ডিগ্রির সামনে কি রয়েছে? আমার 1, আমার মান কত? 1। 90-এর সামনে কি থাকে? 2 থাকে। তো 1-এর মান যদি 90 হয় তাহলে 2-এর মান কত হবে? 180 হবে। এইটুকু বুঝতে তোমাকে অবশ্যই হবে, এইটুকু না বুঝলে কি করে হয়? ঠিক আছে, আমি সেই দুলাল নই, আমি আলাদা দুলাল। সেই অরিন্দম, অসুবিধা এখানে কথা বলতে এসো না। কোনো অসুবিধা হওয়ার কথা বলিনি আমি। কোনো অসুবিধা নেই এখানে। অসুবিধা কি আছে এখানে? ওদিন সেকেন্ড অঙ্ক শেষ কবে? অসুবিধা বলো, আমি বোঝাবো, বাট অসুবিধা কি আছে? হ্যাঁ, মকে থাকবে। এবার এনটিপিসির কথা আমাকে বলো না, আমি যতটা পারবো করব। পরের বার যা মক দেবে তুমি দেবে, এবার নিয়ে আমার প্রথমত বলে লাভ নেই, ঠিক আছে? পরের বার যা থাকবে সেটাই পারবে, এটা কথা দিচ্ছি আমি। নেক্সট। হয়েছে, কোনো অসুবিধা কিছুই নেই। ওদিন সেকেন্ডে শেষ হবে অঙ্ক। বলো, নিজেরা করার চেষ্টা করো, আমি করবো তারপরে। যারা পারছো করো প্র্যাকটিসের জন্য, বলো ফটাফট। দেখো, তুমি যদি, কথা হচ্ছে স্যার, তুমি যদি এমনি অঙ্ক করো বিভিন্ন জায়গায়, তাহলে তোমাকে অঙ্কটা করতে হবে, তুমি লম্ব পেয়েছো, তোমার অতিভুজ বের করতে হবে।
তো আমার এখানে সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রি তো অঙ্কটা বের করতে পারে। সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, পি আর এইচ হবে। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, পি এর মান তুমি পেয়ে গেছো 90, আর এইচ এর মান তোমাকে বের করতে হবে। তো এইচ মানে হাইপোটেনাস, হাইপোটেনাস মানে হচ্ছে 100। এটা তোমরা যখন 9-10-এ পড়বে তখন তোমরা এরকম ভাবে করবে যে সাইন 30 এর মান পেয়ে গেছে মানে এরকম ভাবে। বাট আমাদের কাছে অঙ্ক এক অন্য রকম ভাবে শেখাও, এই হচ্ছে সেই গল্প, এটা হচ্ছে সেই বাচ্চাদের কনসেপ্ট, হ্যাঁ কি না? এই যে সাইন 30 ডিগ্রি মান লম্ব বাই অতিভুজ, তোমার সেই মান মনে রাখতে হবে। 30 মান হচ্ছে হাফ, কিন্তু কোনো মান তোমার মনে রাখার দরকারই নেই, উইদিন সেকেন্ডে অঙ্ক শেষ করো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2। হ্যাঁ, দেখো সমতল ভূমিতে পি বিন্দু থেকে একটা স্তম্ভের শীর্ষের উচ্চতা কোণ। সমতল ভূমিতে পি বিন্দু থেকে একটা স্তম্ভের শীর্ষ, মানে জাস্ট ওটাই বলেছে। এটা হচ্ছে পি বিন্দু রয়েছে, এটা হচ্ছে ধরো পি বিন্দু, এর উচ্চতা কোণ বা উন্নত কোণ একই রয়েছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে সমতল না হলে তুমি উন্নত কোণ বের করতে পারবে না, এটা রেসপেক্টে এটা তো হবেই। তো এটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, যদি স্তম্ভটি দেখো ঠিক আগের মতনই অঙ্কটা রয়েছে, এবার পারা উচিত। এটা যদি হয় তাহলে স্তম্ভে এবার এটা বের করতে বলেছে, এটা বের করতে বলেছে, উইদিন সেকেন্ডে শেষ হয়ে গেল অঙ্ক, কিন্তু 1 সেকেন্ডে শেষ হয়ে গেছে অঙ্ক। দেখো এটা ভাই এর থেকে সহজ, এর থেকে ভালো, এর থেকে সুন্দর কিছু হতে পারে না পৃথিবীতে। তো 30 ডিগ্রির মান সামনে আমার 1, দেখো 1কে যদি এটা বলা হয়েছে, ঠিক আছে, 1-এর ভ্যালু যদি এটা হয়, তা √3-এর মান কত হবে তোমার, এটা বের করতে বলেছে। এটা √60-এর সামনে তো √3, তা √3-এর মান কি হবে, 1-এর ভ্যালু যদি এটা হয়, তা √3-এর মান কি হবে, এখানে √3 গুণ করতে হবে। উত্তর ডেফিনেটলি ভাই 330 হবে। বলো এবার, এবার না বুঝতে পারলে কি করে বোঝাবো? অনেকে ভুল করে হয়তো 110 করে দিতে পারো, যে 1-এর ভ্যালু 110, √3 হলে √3-এর মান কত, এটা √3 দিয়ে কাটাকাটি করে দিতে পারো। বাট না, ভালো করে বুঝবে, 1-এর মানে তো দিয়ে দিয়েছে, √3-এর মান তো √3 এখানে গুণ হয়ে যাবে, তো অবশ্যই 330 হবে রাইট আনসার এখানে। কেমন লাগছে? যারা নতুন বলো, কামাল ভাই কেমন আছো? কামাল আমাকে কথা দিয়েছে, প্রমিস করেছে, জাস্ট বললাম না। বাট আমি চাই এই বছরের সিলেকশন নিয়ে আমার সামনে আসো। আর সকলকে রিকোয়েস্ট, আমাকে আমার মতন করে ক্লাস করাতে দিও সকলকে ভাই, মানে হাত জোর করে রিকোয়েস্ট। তাড়াহুড়ো করো না, এটা তাড়াহুড়ো করার জিনিস না। হয়েছে, আমরা যদি করি অ্যাকচুয়ালি, দেখো আমরা যদি বাচ্চাদের মতন করে করি, যদি তোমরা 9-10 স্টুডেন্টদের পড়াও, তাহলে অবশ্যই এটাকে tan 30 তোমার ভূমি বের করতে হবে। তা লম্ব বাই ভূমি যদি বের করে দাও, তুমি ট্যান দিয়ে বের করতে পারো, ট্যান থিটা, মানে tan 30 ডিগ্রি, মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি নিতে হবে। এটা তোমার tan 30 ডিগ্রি মান রয়েছে, তো 1/√3 নিয়ে নিতে হবে, এখানে 1/√3 হয়ে যাবে। এখানে পারপেন্ডিকুলার পরিষ্কার বলেছে 110√3, আর এখানে রয়েছে তোমার বেসের মান বের করতে হবে। দেখো বেস সমান সমান হয়ে গেল, এই যে বেস সমান সমান হয়ে গেল 110√3 গুণিত √3, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে উত্তর 330 হবে। দেখো প্রথমত এটা, এই যে, ঠিক আছে ভাই, প্রথমত এটা। হ্যাঁ একদমই তাই, কারণ অঙ্ক করানো শুধু করে গেলে হয় না, একটা চ্যাপ্টার সাথে একটা চ্যাপ্টার কানেক্ট রয়েছে, সেই চ্যাপ্টারগুলো না করলে আমি বুঝতে পারবো। আমি যদি ধরো ত্রিকোণমিতি না করাম, তুমি বুঝতেই পারতাম না এই জিনিসটা। তো বোঝা গেছে, তো সেই হিসাবে করা যায়, বোঝা যায়, বোঝার ইচ্ছা থাকলে, বাট আগে ত্রিকোণমিতি করে তারপর এটা করা উচিত। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। দেখো কথা হচ্ছে, এই হচ্ছে সেই কনসেপ্টটা, যে কনসেপ্ট তোমাকে স্কুল লেভেলে শেখানো হয়। tan 30 ডিগ্রি মানে এটা রয়েছে। এবারে তোমাদের মধ্যে একটা ছেলে রয়েছে, যে ছেলেটা বারবার একটা জিনিস আমার ইউটিউবে কমেন্ট করে। প্রথমত এটা, এই প্রশ্নগুলো ভালো করে বুঝবে, এই প্রশ্নগুলো সব বইতেই পাবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো সব বইতেই পাবে। তো নিজে অঙ্ক করার বোঝানোর মধ্যে হিউজ ডিফারেন্স রয়েছে। প্রশ্নগুলো সব জায়গা থেকে পাবে, সেটা তুমি বড় বড় হিন্দি যারা টিচার রয়েছে সেই লেজেন্ডদেরও বই থেকে পাবে, গুগলে পাবে, সব বইতে, কারণ এইগুলো এসএসসির প্রশ্ন বা রেলের প্রশ্ন তোমাদের করানো হচ্ছে এখান থেকে। ঠিক আছে, কিন্তু বোঝানোর ক্ষমতাটা, তুমি আমার যে ক্ষমতা সেখানে তুমি বুঝতে পারছো না, সেটা তোমাদের আসল দেখা দরকার। ঠিক আছে ভাই।
বলো এই টেকনিশিয়ান স্যার আপনার লগে আমার কথা আছে, কল করা যাবে কি আর কবে কল করুম, অল্পক্ষণ কালকে কল করেন আপনি 10টা 11টার সময়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমার এখানে 3। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট বুঝতে গেলে তোমাকে 9-10-এর জিনিস বুঝতে হবে, ঠিক আছে। 9-10-এর জিনিস বুঝতে হবে, যেটা আমি এখানে করিয়ে দিচ্ছি। নেক্সট কোশ্চেন আমার এখানে 3। দেখো 120 মিটার উচ্চতায় ওড়ানো একটা ঘুড়ি একটা দড়ির সাথে সংযুক্ত থাকে, যা অনুভূমিকভাবে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এবং দড়ির দৈর্ঘ্য কত হবে বলো, দড়ির দৈর্ঘ্য কত হবে বলো নিজেরা। 120 মিটার, এবার নিজেরা করো, ঠিক আছে। দুখানা টাইপের প্রশ্ন হয় বেসিক্যালি এখান থেকে। যেটা সেকেন্ড কনসেপ্ট সেটা আমি এখনো কনসেপ্ট দিইনি, এখন করতে থাকো, ফার্স্ট কনসেপ্ট থেকে নিজেরা করতে পারবে। 120 মিটার উচ্চতা ওড়ানো একটা ঘুড়ি একটা দড়ির সাথে যা অনুভাবে 60 ডিগ্রি কোণ তৈরি করে, এবার নিজেরা করে নাও, ব্যাস আমার আর কিছু করতে হবে না। উত্তর কি হবে এখানে 120 মিটার, ঠিক আছে, ভালো করে বুঝবে। 120 মিটার উচ্চতা ঘুড়ি থাকতে পারে, প্লেন যাই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এখানে দড়ি রয়েছে, অবশ্যই এটা দড়ি রয়েছে, দড়ির সাথে সংযোগ থাকে যে অনুভূমিকভাবে 60 ডিগ্রি কোণ, এখানে হচ্ছে 60 ডিগ্রি কোণ, ভালো করে বোঝো। 60 ডিগ্রি রয়েছে কোণ তৈরি করে। তো অনুভূমিকভাবে ভালো করে বোঝো, অনুভূমিকভাবে মানে কি, হরাইজন্টালি এটা 60 ডিগ্রি কোণ তৈরি করে। বা তোমার যদি বলতে ভুলও হয় এটা 60 ডিগ্রি মানে এটাও 60 ডিগ্রি হবে, এটা ভালো করে বুঝে নিও, ঠিক আছে। তো এই 60 ডিগ্রির সামনে এটা তো 30 ডিগ্রি। দড়ির দৈর্ঘ্য বের করতে বলেছে মানে 90 ডিগ্রি এটা বের করতে বলেছে, মানে 2 এর ভ্যালু বের করতে বলেছে। ভালো করে খেয়াল করো, 60 ডিগ্রি মানে √3 রয়েছে। তো √3-এর ভ্যালু যদি 120 হয়, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 120/√3 হবে, বোঝা গেছে। আর 90 ডিগ্রি মানে 2 এর ভ্যালু কত হবে, এটা ভালো করে বুঝে নিতে হবে। 2 এর ভ্যালু কত হবে, তাহলে 2 এর ভ্যালু হবে 240/3 হবে। এবার এটাকে র্যাশনালাইজেশন করতে হবে। র্যাশনালাইজেশন মানে √3 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তাহলে উত্তর হয়তো চলে আসবে এখানে। তো এটা 3 চলে আসবে, তাহলে 80/3 হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে ভাই। ভীষণভাবে ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। 40/3 নয় কি কুশল না ভাই, 80/3 হবে উত্তর, 40 কেন হবে, √3 দিয়ে যদি উপর নিচে গুণ করো তাহলে এটা তো 3 হয়ে যাবে শুধু, তো 80/3 হবে রাইট আনসার, 80/3 হবে। হ্যাঁ 40/3 নাই তো, তুমি তো 80/3 বলেছো না, ঠিকই আছে। কারো বুঝতে কোনো অসুবিধা, কারো বুঝতে কোনো অসুবিধা? ঠিক আছে ভাই, হয়েছে। নিলয়, নীলম, সুমন, ওকে ভাই। নেক্সট কোশ্চেন আমি তাহলে মুভ করছি, এবং নিজেরা করার চেষ্টা করো একটু, তারপর আমি করে দেবো। হ্যাঁ একটু নিজেরা করো, তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে, তারপর আমি করে দেবো। বলো থাকবে প্রিভিয়াসের কোশ্চেন, আমি জানিও না যে আগে কুড়িয়েছি কিনা, বোঝা গেছে মনোজিৎ, বলো। 80 মিটার এবং 30.5 মিটার উচ্চতায় দুটি খুঁটির শীর্ষগুলি একটা তার দ্বারা সংযুক্ত থাকে। যদি তারটি আণবিকভাবে সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তারের দৈর্ঘ্য নির্ণয় করো। লালটু উত্তর কি হয় ভাই? 4-এর দেখো পুলিশের প্র্যাকটিস সেটগুলোও তোমরা করে নিও যদি সময় পাও, ঠিক আছে, ওগুলো স্ট্যান্ডার্ড লেভেলে কোশ্চেন করাবো তোমাদের জন্যই, ঠিক আছে। তো 80 মিটার এবং 30.5 মিটার উচ্চতা দুটি খুঁটি, বাহ এবার একটু ঘুরেছে, এটা দেখো, একটা অবশ্যই বড় খুঁটি হবে, একটা ছোট খুঁটি হবে, একদমই কোনো ডাউট নেই। সমতলে থাকে রয়েছে, এটা সমতল রয়েছে, ঠিক আছে, এটা রয়েছে। ভালো করে একটু বুঝবে, খুব ভালোবেসে একটু করার চেষ্টা করবে। এটা আমি ধরলাম না, এটা রয়েছে অ্যাকচুয়ালি 30.5 রয়েছে, তাহলে অবশ্যই এটা রয়েছে 18। এবার কি বলেছে যে শীর্ষগুলির তার দ্বারা সংযুক্ত, এটা একটা তার দিয়ে সংযুক্ত রয়েছে, ঠিক আছে। যদি তারটি অনুভূমিকের সাথে, মানে অনুভূমিক যখন বলবে তখন অনুভূমিক মানে এই যে এই রকম ভাবে, ও অবনতি কোণ বলেনি, অনুভূমিক হরিজন্টাল বলে বলেছে। তো এটা যদি বলেছে এখানে 30 ডিগ্রি কোণ, হ্যাঁ এটা 30 ডিগ্রি অনুভূমিক ভাবে এই যে হরাইজন্টালি 30 ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে তারের দৈর্ঘ্য, এই তারের দৈর্ঘ্য বের করে। এবার স্যার কিভাবে বের করবো,
স্যার এটা যদি 18 হয় স্যার এটাও কিন্তু 18, কোনো অসুবিধা না স্যার, অসুবিধা না। তাহলে এটা কত রয়েছে স্যার 30 থেকে এটা যদি হয়ে গেল 12.5 হয়ে যায়, এটা কিন্তু 12.5 হয়ে যায়, 18 আর 12.5, অঙ্ক তো শেষ হয়ে গেছে স্যার। 3ডির সামনে আমার 1 থাকে, 1কে যদি 12.5 বলে আমার এটা বের করতে হবে, মানে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি বের করতে হয় ভালো করে বুঝবে, 30 ডিগ্রির ভ্যালু যদি 12.5 হয়, 2 এর ভ্যালু তো এখানে 25 হয়ে যাবে। কি সুন্দর করে অঙ্ক করা যেতে পারে, শুনে দেখো কিছু নেই, এই 30 ডিগ্রির সামনে রয়েছে 12.5, তাহলে 90 ডিগ্রির সামনে 2 থাকে, তাহলে 2 এর ভ্যালু কি 25 হবে কি না সেটা আমাকে বলো। তাহলে 25 হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, বাহ, এই তো। গুড। কামাল, মামনি, মনোজিৎ, অভিজিৎ, মৃণাল, পরিষ্কার সবাই বোঝা গেছে? একদমই তাই, গুড নিলয়। এই তো রাত্রিও করতে পারছে, বলো রাত্রি, এবার তো অবশ্যই আলো আসবে। নেক্সট, পরের কোশ্চেন নাম্বার 5, একটু ভালো করে বুঝবে, নিজেরা করার চেষ্টা করো তো, নিজেরা পারো, দেখো পারবে, পারবে পারবে, নিজেরা করো, তারপর আমি করব, প্র্যাকটিসটা হয়ে যাক। বলো রাত্রি, নিজে নিজে করতে পারছো, কেমন লাগছে? বেশ, এবার এটা করার চেষ্টা করো, একটু ঘুরবে, একটু পোস্ট ডিফারেন্ট তো অবশ্যই হবে, ঠিক আছে, একটু তো আলাদা হবেই। দেখো বলেছে 12 মিটার উচ্চ একটা ভবনের, মানে বাড়ির উপর থেকে একটা মিনারের শীর্ষের উচ্চতা কোন। আর যখন উচ্চতা বলবো তখন বুঝতে হবে যে ভবন থেকে আমি এদিকে তাকিয়ে রয়েছে, তার মানে আমার মিনারটা বেশি লম্বা ভবন থেকে। যখন উচ্চতা কোন বলবো দেখবো, তো সেটা একটু ভালো করে বুঝে নিতে হবে, এটা হচ্ছে অবশ্যই একটা মিনার, এটা হচ্ছে তোমার ভবন, ঠিক আছে, এটা এটা এরকমই থাকবে। এবারে এখান থেকে 12 মিটার উচ্চটা ভবন, তো এটা হচ্ছে 12 মিটার। তো ভবনের উচ্চতা কোণ 60 ডিগ্রি বলেছে, মানে এখান থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে 60 ডিগ্রি। চলো 60 ডিগ্রি অবশ্যই পরিষ্কার বলে দিয়েছে এখানে, ঠিক আছে, এটা 60 ডিগ্রি বলে দিয়েছে। এবং মিনারের পাদদেশের অবনীত কোণ, মানে এখান থেকে অবনীত কোণ, তো এখান থেকে এটা বলেছে, হ্যাঁ, আর একটু ভালো করে বুঝবে এটা। তো এই অ্যাঙ্গেলটা দেখো আমি এখান থেকে দেখছি, ভালো করে বুঝ, মানে এখান থেকে যদি হয় তো অবনীত কোণ এটা সমান সমান কি এটা হবে না? ইয়েস, অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল, মানে এটা সমান সমান কি এটা হবে না? ইয়েস স্যার, এটাই হবে। তো এটাকে থিটা বলে দিয়েছে, এটা থিটা মানে এটা থিটা। অঙ্ক শেষ, তোমরা করতে পেরে গেছো। দেখো ট্যান থিটা, বা দেখো এটা যদি 12 হয় অবশ্যই এটুকুও 12 আছে, এটুকুও তো 12, একদমই হ্যাঁ স্যার। এবার ট্যান থিটা মানে ট্যান থিটা সমান সমান এখানে পরিষ্কার বলেছে ট্যান থিটা মানে 3/4 বলেছে, থিটা তো এটাই নিয়েছে। তো লম্ব বাই ভূমি, তো এটাকে 3 বলেছে, এটাকে 4 বলেছে। 3-এর ভ্যালু যদি 12 হয় তাহলে 4-এর অ্যাকচুয়াল ভ্যালু কত হয় ভাই? 16 হবে না? ইয়েস স্যার 16 হবে। আর 16 যদি হয় এইটুকু তো 16 হবে, এটাও তো 16 হবে। ব্যাস, এটা যদি 16 হয়ে যায়, এবার বলেছে মিনারের উচ্চতা কত, মানে এটার ভ্যালু কত। দেখো এটা 60 ডিগ্রি হলে এটা 30 হয় না? একদমই হ্যাঁ স্যার 30 হয়। তাহলে 30 ডিগ্রির সামনে আমার কি থাকে? 1 থাকে, 1কে যদি 16 বলা হয় তাহলে এই 60 ডিগ্রির সামনে √3 হবে, তাহলে এটা কি হবে? 16√3 হয়ে যাবে, ঠিক আছে, একদমই হ্যাঁ স্যার 16√3 হয়ে যাবে। তাহলে এইটুকু 16√3 হয়ে গেল, আর 12 √3 মান বলে দিয়েছে। তো ভালো করে বুঝবে 1.73-এর সাথে আমার এখানে 16 গুণ করে দাও, তারপরে 12 যোগ করে দেবো, 3 × 48, 7 × 112, 112 আর 4 116 হবে, আর 16 আর 11 27, তো 27.68 আর 12 তার 39.68 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, এই হচ্ছে খুব সুন্দর একটা অঙ্ক, যে অঙ্কগুলো খুব সেকেন্ডের মাথা অঙ্ক করে দিতে পারছো লেভেলের মতন। গুড দুলাল, গ্রামের ছেলে পচা, এআই টেকনিশিয়ান, বাহ, এই তো। আরেকবার বুঝিয়ে দিই অঙ্কটা, বোঝাবো একবার, একটু বুঝে নিতে হবে। অনেকের যখন তোমরা 9-10-এ পড়েছো উন্নতি কোনো অনেকে বোঝে না,
সত্যি কথা বলতে উন্নতি কোনো কি অবনতি কোনো কি বোঝে না এগুলো, তো সেই হিসেবে ভালো করে বুঝে নিতে হবে। এটা যদি আমার ভবন হয়, আমার ভবন তো এখনো হয় নাই ভাই, তো এটা যদি ভবন হয়, ভবন থেকে উপরে যদি দেখি এটা 60 ডিগ্রি বলেছে, এবং এখান থেকে যদি আমি এই মিনারের পাদদেশ দেখি, তাহলে অবনতি কোণ এটা যা হবে এটাও তা হবে, সেটাই বলেছে। এবারে বলেছে দেখো ট্যান থিটা বোনের 3/4 এর 3/4 বলে দিয়েছে, তাহলে 3-এর ভ্যালু যদি 12 হয় তাহলে 4-এর ভ্যালু তো অবশ্যই 16 হবে। এটা যদি 16 হয় এটাও 16 হবে, তাহলে 60 ডিগ্রির সামনে আমার 30 ডিগ্রির সামনে এককে যদি 16 বলা হয়, 60-এর ভ্যালু কত হবে? 60-এর ভ্যালু √3, তাহলে 1-এর ভ্যালু যদি 16 হয় তাহলে √3-এর ভ্যালু 16 √3 হবে, √3-এর মান দিয়ে দিয়েছে এটা, তো সেই হিসাবে এটার সাথে 16 গুণ করলে এটা হয়ে যায়, এবং এটা আর এটা যোগ করলে উত্তর হয়ে যাবে 39.68। হয়েছে মনোজিৎ? খুব সুন্দর কোশ্চেন এগুলো। উত্তম কুমার, পুরস্কার বুঝতে পেরেছো? না না, এটা আমার ভবন না ভাই, এখানে আমি রয়েছি কল্যাণীতে, রেন্টে রয়েছি, এটা আমার ভবন, নিজস্ব ভবন না, নিজস্ব ভবন দেরি আছে এখনো। বলো। এটা আমার রেন্টের ভবন, দুর্গাপুরে আমার বাবার ভবন, আমার ভবন হয় নাই ভাই এখনো। জব এবার হলে সেকেন্ড স্যালারি কিছু একটা করতে পারতাম, 3/4 3/4 করে এলো, 3/4 কি করে আলো, 3/4 এখানে আসলো, ট্যান থিটা মানে 3/4 বলে দিয়েছে এখানে, ঠিক আছে। বোঝাবার একবার। হয়ে যেত মনোজিৎ। হয়ে, এটা পেড ব্যাচ তো, দুই একটা কথা শেয়ারও করি, এটা পেড ব্যাচ আমাদের, তো সেই হিসাবে তো এতদিন হয়ে যেত, কারণ আমাদের হোস্টেল করে যখন আমরা একসাথে কাজ করতাম, হোস্টেল করে না হলেও 30 থেকে 35 লাখ টাকা যেটা লস গেছে, সেটা ভাই আমার একটা জমি ছিল, সেই জমি বিক্রি করে সেই টাকা আমি, মানে আমার ভাগেরটা আমি দিয়েছি, ঠিক আছে, আমার ভাগেরটা আমি দিয়ে দিয়েছি, তো সেই হিসাবে ওটা থাকলে কিছু একটা হয়ে যেত, বাট আবার সেই জিরো থেকে শুরু করা হয়েছে সব কিছুই, ওরাও গেছে এদিকেও গেছে সবই গেছে, মানে এখান থেকে পুরো জিরো করে শুরু করা আমার, বোঝা গেছে। যা হয়েছিল আমরা জাস্ট কল্যাণীতে একটা আমি 2 কাঠার মতন একটা ছিল জমি, সেটা বিক্রি করে সব ওখানে দেওয়া হয়েছে, আমার ভাগেরটা তো আমার দিতে হবে, তো সেই হিসাবে লসটা তো করেছি, হোস্টেল করে স্টুডেন্টদের রেখে প্রায়, তো সেই হিসাবে আবার জিরো থেকে শুরু করা হয়েছিল, না হলে অনেকটা হয়ে গেছিল। না গাড়ি ভাই আমার কোনোদিনও ছিল না, গাড়ি আমার আমি কোনোদিন গাড়ি কিনিনি, কথা হচ্ছে ওটাই। আমি এখনো স্কুটি চালাই, এবং স্কুটিটা আমার বাড়ির থেকে নিয়ে এসলাম দুর্গাপুর থেকে। চলো, তবে স্টুডেন্টদের একটা কি একটা একটা কথা বলবো, রাগ করো না কেউ ভাই, আমি প্রথম যেদিন পড়াতে গিয়েছিলাম তখন কল্যাণীতে অ্যাকচুয়ালি স্ট্রাগল করছিলাম, তো সেই হিসাবে আহ, প্রথম দিন যে পড়াতে যাব কিছু করে, এখানে কল্যাণীতে আমরা কলকাতা থাকতাম, ওখানে পড়াশোনা করতাম, তো সেই হিসাবে যখন এখানে এসেছিলাম একটা স্কুলের সাইকেল কিনেছিলাম, সেটা করে পড়াতে গিয়েছিলাম ফার্স্ট ডে, আমার মনে পড়ে অফলাইনে যখন একসাথে কাজ করতাম আমরা, ঠিক আছে। একসাথে কাজ বলতো ভাই ওটা আমাদেরই ছিল, যাই হোক এখন তো বেরিয়ে এসেছি সম্পূর্ণ, কারণ নিজে নিজে একটু দেখি হয় কি না, কারণ অনেক তো দিলাম, অনেক বেশি পরিশ্রম করেছিলাম, তো যাই হোক। প্রথম দিন যেদিন আমি সাইকেল করে স্কুলের সাইকেল করে পড়াতে গিয়েছিলাম, একটা স্টুডেন্ট আমার দিকে এমন করে তাকালো, এই সাইকেল করে পড়াতে এসছে, কি পড়াবে না পড়াবে, মানে এইরকম একটা অ্যাটিটিউড আমি সেদিন থেকে ভেবেছিলাম, হয়তো এখনকার যুগে যার বেশি শো অফ তারাই মনে হয় বেশি একটু মানে সম্মানটা পায়, এটা আমি দেখেছি, বাট সেটাকে পুরোপুরি আহ, সেই দিনই পুরোপুরি ভুল প্রমাণ করেছিলাম, এমন ক্লাস দিয়েছিলাম ওর মানে দাঁড়িয়ে গেছিল, আহ, সত্যি কথা বলছিলাম, এমন সেদিন ফার্স্ট ক্লাস দিয়েছিলাম, বুঝতে পেরেছিল যে আমি কে, সেই স্কুলের সাইকেল নিয়ে যখন ঢুকেছি তখন ওর মনোভাব, এ কে মানে আমাকে চিনতো না তখন, জাস্ট নতুন, তখন ইউটিউবও আসেনি, কি পড়াবে, কিন্তু ফার্স্ট ক্লাসটা এমন দিয়েছিলাম বুঝে গিয়েছিল যে মনোরঞ্জন স্যার কে। চলো নেক্সট কোশ্চেন, অনেক গল্প করলাম আজকে, হেই চলো কোশ্চেন নাম্বার 6। সেটাই, চাকরি তোমরা করবে আমরাও এক জায়গায় যাবো, বাট ভালো মানুষটা হয়ে সকলকে ভাই রিকোয়েস্ট করছি আমি, ভালো মানুষ খুব কম পাওয়া যায়, এখানেও দুই একটা স্টুডেন্ট এমন রয়েছে
যারা কোনো কথা বোঝে না, কোনো কিছু বোঝে না, উল্টোপাল্টা কমেন্ট করে, সেগুলো কোনো ব্যাপারই না। তুমি জাস্ট এই ইউটিউবে একটা কমেন্ট করবে, একটা ব্লক করে দেওয়া হবে প্রথমত, এটা কি আছে? আমি কোনো উত্তর দেব না, আমি উত্তর দিতে আগে ভালোবাসতাম, বাট এখন ভালোবাসি না। ওকে, একটা ঘুড়ির দড়ি, আচ্ছা ঘুড়ি শেষ হচ্ছে না কেন? এটা নিজেরা করো, তারা আমি করবো, বাধ্য বাধ্য বাধ্য, পরে একদিন সব শেয়ার করবো ভাই, একদিন খুব তাড়াতাড়ি দুর্গাপুরে গিয়ে সব কিছু শেয়ার করবো, আপস অ্যান্ড ডাউনস, জীবনের সমস্ত কিছু শেয়ার হবে তোমাদের সাথে, কি হলো কি না হলো সব কিছু শেয়ার হবে। একটা ঘুড়ির দড়ি 30 মিটার লম্বা এবং এটি অনুভূমিকভাবে 60 ডিগ্রি কোণ তৈরি করে। এটা আমি আর করছি না, কারণ একই প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে। পেরেছো সবাই? বি হবে রাইট অ্যান্সার। পুনরাবৃত্তি তবু করে দিই আমি। 30 মিটার লম্বা দড়ি বলে দিয়েছে আবার। হ্যাঁ, এখান থেকে 30 মিটার দড়ি তো ভাই বাঁকা হয়ে গেল আমার। এটা হচ্ছে 30 মিটার দড়ি লম্বা, একটা অনুভূমিকভাবে 60 ডিগ্রি কোণ। তো এটা হচ্ছে 60 ডিগ্রি রয়েছে, এটা কিন্তু 30 মিটার রয়েছে, এটা হচ্ছে তোমার 30 ডিগ্রি অবশ্যই হবে, কারণ এটা 90 ডিগ্রি বলেছে। ঘড়ির উচ্চতা কত এটা বের করতে বলেছে, মানে 60 ডিগ্রি মান বের করতে বলেছে। দেখো 90 ডিগ্রির সামনে হচ্ছে 2, 2 এর ভ্যালু 30 বলেছে, 2 এর ভ্যালু যদি 30 হবে, 1 এর ভ্যালু 15 হবে, আর 1 এর ভ্যালু যদি 15 হয়, 60 ডিগ্রি √3 থাকে, √3 সামনে কি হয় 15 √3 হয়, ব্যাস এইটুকুই তোমাকে বের করতে বলেছে। জাস্ট ফাটিয়ে দিয়ে চলে আসো, অপশন আর বি হবে রাইট অ্যান্সার এখানে। ঠিক আছে, একদমই হয়েছে ভাই। চলো নেক্সট কোশ্চেন আমরা করি, কোশ্চেন নাম্বার 7। এই সপ্তাহে তোমাদের প্রায় 5-6 দিন ক্লাস নেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে, যতটা পারা যায়। তবে ভয় পেও না, যাদের 5 তারিখ 6 তারিখ এক্সাম রয়েছে, খুব ভালোভাবে দেখে নিই, খুব ভালো হবে, প্রথম দিকে খুব ভালো হবে প্রশ্ন, মানে সহজ সহজ হবে। বলো, নিজেরা করার চেষ্টা করো, তো আমি করছি। করো এটা। এক 1.2 মিটার লম্বা একটা মেয়ে, তার থেকে বাবা এটা ভালো করে বুঝবে, এটা তোমাকে ত্রিকোণমিতি করতে হবে, মানগুলো বুঝতে হবে না, তুমি করতে পারবে না। দেখো, এত মিটার লম্বা একটা মেয়ে রয়েছে, তার থেকে 2.42 মিটার দূরে অবস্থিত। চলো ছবি আঁকার চেষ্টা করবে, খুব ভালো প্রশ্ন এগুলো। 2.42 মিটার দূরে রয়েছে, এখানে একটা মেয়ে রয়েছে, এবং মেয়ের হাইট যেহেতু বলে দিয়েছে 1.2 মিটার, মেয়ের হাইট বলেছে, তাহলে চোখটা এখানে থাকবে, ঠিক আছে। এবং 3.62, ভালো করে বুঝবে, এই 3.62 মিটার উঁচু একটা দেওয়ালের ওপর, 3. কি রয়েছে 62 মিটার উঁচু দেওয়ালের উপর দিয়ে সূর্য দেখতে পারে। তো সেই হিসাবে সূর্য যদি দেখতে পারে উপর দিয়ে, এটা দেওয়াল রয়েছে উপর দিয়ে দেখতে পারে, তো সেই হিসাবে আমি যদি এটা বলি, তো ভালো করে খেয়াল করো, তো চোখ যেখানে থাকবে সেটাই হচ্ছে আসল জিনিস। তাহলে কথা হচ্ছে 1.2 এখানে বাদ চলে যাবে, তাহলে অ্যাকচুয়ালি এটা দেখো 3.62 থেকে 1.2 বাদ দিলে না, এই 2.42 এখানেও আসবে। দেখো এটা যদি 2.42 হয়, ভাই ভালো করে বোঝো, এটাও তো 2.42 হবে। আর এখান থেকে যদি আমি এই 1.2 বাদ দিয়ে দিই, তাহলে এই হাইটটা কত হবে আমাকে বলো, 2.42 দ্বারা। দেখবে 3.62 থেকে তুমি 1.2 বাদ দিয়ে দাও, মানে 2 শূন্য বাদ দাও, এটা 2 হবে, এটা 4 হবে, এটা 2.42, তাহলে এটা হয়ে গেল 2.42। এবার দেখো এই কোণটা কত, স্যার এই কোণটা কিছু বলেনি। এবার আমাকে বলো সূর্যের উচ্চতা কোণ বের করতে বলেছে, মানে এই কোণটা বের করতে বলেছে। তুমি লম্বও পেয়ে গেছো, তুমি ভূমিও পেয়ে গেছো, লম্ব ভূমি কাটাকাটি করলে 1 হয়ে যায়। আর লম্ব বাই ভূমি মানে কি, ধরো ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এবং লম্ব বাই ভূমি যখন 1 হয়ে যায়, তার মানে এই লম্ব বাই ভূমি কার মান 1, ট্যান থিটার মান 1 কার, সেটা হচ্ছে 45 ডিগ্রি। এই তো পেরেছো তোমরা, বাহ গুড ভাই, 45 ডিগ্রি। বোঝা গেছে, বোঝা গেছে, হয়েছে তরুণ, ক্লিয়ার সবার? বলো। একদমই তাই, বাহ, এই তো হয়েছে, কোনো অসুবিধা? আমার যেটা চোখ রয়েছে সেখান থেকে বুঝে বুঝে নিতে হবে উন্নত কোনটা। এটা যদি 1.2 মিটার লম্বা হয়, তাহলে এখানেও বাদ যাবে 1.2, তাহলে এটা 2.42 হয়ে যায়, এটা 2.42, এটা 2.42,
তো এক কাটাকাটি করলে এক হয়, তাহলে কার মান? লম্ব বাই ভূমি কার? ট্যান থিটা। একটু ত্রিকোণমিতির কনসেপ্ট লাগবেই। তো সেই লম্ব বাই ভূমি এক যদি হয় তার মানে কার থিটার মান কত হয় সেটা বলো। থিটার মান অবশ্যই হয়ে যায় সেটা 45 ডিগ্রি। ইয়েস অর নো? একদমই হ্যাঁ স্যার। হয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, কোশ্চেন আমার এটা তো লেভেলের কোশ্চেন, এটা সত্যি করে বলে দিই ভাই, এটা সিজিএল এর প্রশ্ন, ঠিক আছে? এটা আমি মনে করিয়েছিলাম আগেও, এটা আমি করিয়েছিলাম, বাট এইটা প্রশ্ন লেভেলের প্রশ্ন, মন ছুঁয়ে যাওয়ার মতন একটা প্রশ্ন। বলো বলো, করার চেষ্টা করো, বলো লালটু। অরিন্দম বলো ভাই। মিনাল, মামুনি, মনোজিৎ, এটা খুব সুন্দর একটা কোশ্চেন, আমি বোঝানোর চেষ্টা করবো, একবারে না পারলে দুঃখ পাবে না কেউ। আমিও একবারই কোনো কিছু পাইনি, এগুলো অনেক রিভিশন, অনেক প্র্যাকটিস, তারপরেই এগুলো আমার আয়ত্তে এসছে, এমনি এমনি আসেনি। দেখো 75 মিটার টাওয়ার একবারে না হোক, আমি বোঝাচ্ছি সেটা বোঝো। 75 মিটার উঁচু টাওয়ারের উপর থেকে ধরো একটা টাওয়ার রয়েছে, ভালো করে বুঝবে, এটা হচ্ছে 75 মিটার, এটা 75 মিটার, এটা হচ্ছে 75, এটা লেভেলের কোশ্চেন। 75 মিটার, হ্যাঁ। সমতল ভূমিতে টাওয়ারের ভূমির বিপরীতে রয়েছে, এই একখানে রয়েছে, এই একটা রয়েছে, সমতল ভূমি তো থাকবেই, নাহলে ভাই হবে না। তো দুটি বিন্দু, এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে কিউ, হ্যাঁ। এর অবনমন কোণ, অবনমন কোণ বলেছে, কোনো অসুবিধা নাই। দেখো কথা হচ্ছে স্যার, অবনমন কোণ মানে আমি যদি এটা ধরি, তাহলে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলে কি সমান হবে না? বলো ইয়েস স্যার হবে। তো এইখানে যে থিটা হবে এখানে সেই থিটাই হবে, কোনো অসুবিধা নেই। তো এটা থিটা রয়েছে, আর এখানে এই যে চিহ্নটা রয়েছে এটা নাল সাইন রয়েছে, তো সেই হিসাবে এখানে কি রয়েছে, এমন ভাবে হবে যে ট্যান থিটা মানে 3/4 এটা রয়েছে বেশ। তো এখান থেকে এখানে রয়েছে কিউ রয়েছে, এবং এটা হচ্ছে দেখো, এটাও আমার অনুভূমিক ভাবে বলেছে, এটা আর এটা মানে একই রয়েছে, ঠিক আছে? এটা এবারে দেখো ভালো করে বুঝবে, কি জানো, খুব লেভেলের কোশ্চেন এটা পেয়ে গেছি আমি। পি এবং কিউর এই দূরত্ব কিভাবে বের করবো? আচ্ছা আমাকে বলো, এটা তো 90 ডিগ্রি, ইয়েস স্যার 90 ডিগ্রি, এই পাশেও 90 ডিগ্রি, হ্যাঁ স্যার 90 ডিগ্রি। তাহলে দেখো ট্যান থিটা, এই যে ট্যান এই যে থিটা, এটা সমান সমান বলেছে 3/4, তার মানে স্যার এইটাকে 3 বলেছে আর এটাকে 4 বলেছে, ভালো করে বুঝবে। একইভাবে এটাকে কি বলেছে, যে ট্যান এখানে এটা মান কি বলেছে, এখানে বলেছে 5/8, তার মানে এটাও দেখো এটার মান 5, মানে লম্ব এখানে এটাকে 5 বলেছে আর এটাকে 8 বলেছে। এবার স্যার আমার লম্ব তো একটাই, তাহলে এটাকে কি সমান করতে হবে না? একদমই হ্যাঁ স্যার হবে। তাহলে আমি এটাকে না 3 আর 5 মানে 15 করে নিই, তাহলে 15 করলে এখানে 5 দিয়ে গুণ করতে হয়, এটাকে 3 দিয়ে গুণ করতে হয়। 5 দিয়ে গুণ করেছো স্যার, এটাকেও 5 দিয়ে গুণ করে দাও। স্যার এখানে 3 দিয়ে গুণ করেছো, স্যার এখানেও 3 দিয়ে গুণ করে দাও। এর থেকে সুন্দর কোশ্চেন হতে পারে না, এটা ভালো প্রশ্ন হতে পারে না। তাহলে এই যে 15, এই 15 ভ্যালু 75 বলে দিয়েছে, 15 ভ্যালু যদি 75 হয় তাহলে 24 আর 20, 44 এর ভ্যালু কত হবে? 220। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার, ঠিক আছে? ডি হবে উত্তর। লেভেলের কোশ্চেন এটা, মামনি একদিন দুদিনে হয় না, একটু প্র্যাকটিস করতে হবে, একটু ভালো করে পড়তে হবে, সব একদিনে হয় না। একদমই তাই, একবার না পারলে দেখো শতবার, লজ্জা কিসের? লজ্জার কিছু নেই। বলো কোশ্চেনটা কেমন লাগলো, আমি আর একবার বোঝাই, ভালো করে বোঝাই আর একবার। দেখো খুব সুন্দর কোশ্চেন এটা, বুঝে গেছো যে এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে, এই কোণটা যা হবে এই কোণটাও তা হবে। তো ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি, তো লম্ব 3 বলেছে, এখানে ভূমি 4 বলেছে। একেবারে এটার মান বলেছে 5/8, মানে লম্ব হচ্ছে 5, এটা হবে 8। স্যার লম্ব তো একটাই, তো লম্বটাকে সমান কেন করব না? সমান অবশ্যই করব। এই এটাকে 15 করব, কারণ স্যার 3 আর 5 ছিল, তো এটাকে 5 দিয়ে গুণ করে দিলাম, এটাকে 3 দিয়ে 5 দিয়ে গুণ করে, স্যার এটাকেও 5 দিয়ে, কারণ এটাকে আমি যদি 5 দিয়ে গুণ না করি তো এটা তো আমার ভাই 15 আসবে না, আর এটাকে যদি 3 দিয়ে না গুণ করি এটা তো 15 আসবে না। তার মানে দেখো 20 এটা হয়ে গেল আর এটা হয়ে গেল 24, তাহলে মোট তো 44 হয়ে গেল, এটা মোট 44। তাহলে এখানে 15, এই 15 ভ্যালু যদি 75 হয়, 15 ভ্যালু যদি 75 হয়, একের ভ্যালু 5 আর 44 ভ্যালু কত হয়? 5 44 120, এর থেকে সুন্দর কিছু হতে পারে না। 5 44 220 স্যার, 220, ঠিক আছে? এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি। 4 অঙ্কের ভাষাটা মানে কোনটা বলো নিলয়?
হেমন্ত এবার বোঝা গেছে? 4 অঙ্কের ভাষাটা একটু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দেবেন অঙ্কের ভাষা। 4 4 কোনটা? এ তো বুঝিয়ে দিয়েছে কত সুন্দর করে ভাই। বোঝাবো আর একবার, এআই টেকনিশিয়ান, আর একবার বোঝাবো? এ তো বোঝা দরকার, একদমই সহজভাবে বুঝিয়ে দিয়েছি খুব সুন্দর করে। লম্বটাকে সমান করে নাও। এগারো মাল্টিপ্যাল ইউজ করতে পারো, কোনো অসুবিধা নাই। ট্যানের মান লম্ব বাই ভূমি, তো এটা 3 হবে লম্ব, ভূমি হচ্ছে 4। একই ট্যান বলেছে 5/8, এটাও 5, এটা 8, তো আমার তো লম্ব একটাই, তো এটাকে সমান করে নিলাম, এটাকে 5 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলাম। তো 15 ভ্যালু যদি 75 হয়, একের ভ্যালু 5, এখানে 20 আর 24 বেরিয়ে গেছে, 44-এর ভ্যালু কত? একদম ইজি করে দিলাম আমি অঙ্কটাকে, একদম ইজি করে দিলাম। এই দেখো। আচ্ছা বিশ্বজিৎ দাস, এই দেখো বিশ্বজিৎ দাস ভাই, প্রথম থেকে কি জয়েন করেছিলে ক্লাসে আজকে? সে সত্যি করে বলো, কিছু বলবো না। বিশ্বজিৎ দাস, তুমি কি প্রথম থেকে জয়েন করলে আজকে ক্লাসে? সেটা বলো, সত্যি করে বলো, কিছু বলবো না আমি। এই অঙ্ক পাটিগণিত থেকে সহজ করে দিয়েছি, পাটিগণিত থেকে সহজ। কি বোঝনি? কিছু আছে এর মধ্যে? আমি প্রথমে বলেছি যে এই কোণটা অবনতি কোণ বলেছে, মানে এটা মানে এটা হবে, এটা মানে এটা হবে, জাস্ট এইটুকু বলেছে ভাই। একদম সহজ, এর থেকে সহজ অঙ্ক হতে পারে না, এমন ভাবে বোঝাচ্ছি আমি। তাহলে তাহলে কি করে বুঝবে? তুই একটু প্রথমটা ভাই মন দিয়ে ক্লাসটা করো, সব বুঝতে পারবে। কোনো কিছু নেই, সব থেকে সহজ হয়ে বুঝিয়ে দিয়েছে এই এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের গল্প, সব থেকে সহজ ভাবে। নেক্সট, একদম বাচ্চাদের মতন উড়ে যাচ্ছে অঙ্ক করে সেকেন্ডের মাথায়, এটা করো নিজের, এটা আচ্ছা নিজের একটু করার চেষ্টা করো, ওই একই কনসেপ্টের মতন ওরা হতো দেখি, বলো। নিজেরা করো। হয়েছে? দেখো, 120 মিটার উচ্চতা টাওয়ার রয়েছে, 120 মিটার। কেমন করে ছবি আঁকবো? তোমরা তো বুঝবে, উচ্চতা মানে উপরে দেখবে, উন্নত মানে একটা খুঁটির উপরের অংশ অবনমন কোণ। এই দেখো, 120 মিটার উচ্চতা টাওয়ারের উপর থেকে অবনমন মানে কি? আমি ভাই টাওয়ার নিচে দেখছি, এটাই তো কনসেপ্ট। তো এটা টাওয়ার, এখানে একটা খুঁটি আছে, দেখো। তো 120 মিটার, এটা তো পরিষ্কার বলে দিয়েছে স্যার, 120 মিটারের উঁচু একটা টাওয়ারের উপর থেকে একটা খুঁটির উপরের অংশের অবনমন কোণ। নিজেরা আঁকতে পারছো না? এই যে অবনতি কোণ উপরের অংশের, সেটাই বলে দিয়েছে কত? 45। ভাই অবনতি কোণ মানে এটা, তো এই কোণটা যা হবে এটা কি সেটা হবে না? উইদিন সেকেন্ড অঙ্ক শেষ করার কথা এটা। এবং খুঁটির পাদদেশের অবনতি কোণ, খুঁটির পাদদেশের মানে এটা যে টাওয়ার হয়, এখান থেকে এই যে কোণটা, এটা পরিষ্কার দেখো, অবনমন কোণ মানে এটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এটাও 45। ভাই এটা পরিষ্কার বলেছে যে খুঁটির পাদদেশে অবনমন কোণ, তো এটা যদি 45 মানে থিটা হয়, তো এটাও তো থিটা হবে। ব্যাস ভাই, আমি পরিষ্কার বলে দিয়েছি যে এটা যদি আমার থিটা হয়, তাহলে এটাও থিটা হবে, কোনো অসুবিধা নেই। এবং ট্যান থিটা দেখো আগের মতন বলে দিয়েছে যে, আচ্ছা অর্থাৎ 3 ট্যান থিটা হবে না, দাঁড়াও, 3 ট্যান থিটা বলেছে, ট্যান থিটা তো হবে। আচ্ছা 3 ট্যান থিটা যদি হয়, চলো যদি না হয় পরে দেখা যাবে। এটা দেখে নাও, ট্যান থিটা সমান সমান কি হয়ে যাবে? 3, এটা হয়ে যাবে 4। অঙ্ক তো শেষ হয়ে গেল এখনই। ট্যান থিটা দেখো, থিটা যদি এখানে 3 হয়, মানে এই যে এই এটাকে যে ধরো, তাহলে এটা তো পুরোপুরি 3, আমার এটা 3 বলেছে, আর এটা কত ভাই? 4 হবে। তাহলে 3-এর ভ্যালু যদি 120 হয়, 40 দিয়ে গুণ করেছো, তাহলে এটা ভ্যালু কত হবে? 160 হবে না? এই পুরোটা ভ্যালু কত হবে? 160 হয়ে যাবে। তাহলে এই ডিস্টেন্সটা হয়ে গেল 60, কারণ এটা আমার 160 বেরিয়েছে। এবার কি বের করতে বলেছে? কোথায়?
খুঁটির উচ্চতা কত, খুঁটির মানে এটার কত বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমার এটা বের করতে হবে। ধরো এটা আমার কথা হচ্ছে স্যার এটা 45, এটা যদি 45 হয়, এটা তো 45, তো 45 ডিগ্রি যদি হয় 160 যদি হয়, এটা ভুল আছে। হ্যাঁ, মোট এটা 120। হুম হুম হুম, ভুল হবে তো অঙ্ক, নাহলে উত্তর আসবে না। এটা 3 হবে না, এটা 3 হবে না, এটা 3 হবে না, নাহলে উত্তর মিলবে না, কারণ এটা তো বেশি হয়ে যাবে। দেখাচ্ছে আর একবার দেখি, ঠিক আছে, 3/2 হবে এটা। আমি বোঝাবো, চিন্তা করো না, আমি বোঝাবো, 2 হবে এটা। তো এবার দেখো, এটা তো থিটা যদি হয়, ট্যান থিটা মানে 3/2, তো এটা যদি পুরোটা 3 হয় তাহলে এটা 2 হবে। তো 3-এর ভ্যালু যদি 120 হয় তাহলে 2-এর ভ্যালু তো 80 হবে, তো এটা হচ্ছে 80। তো 80 যদি হয় এটাও 80 হবে। তো ভাই এটা যদি 45 হয়, এটা তো 45, তো 45-এর সামনে যদি 80 হয় তো এটাও তো 80 হবে। তাহলে কথা হচ্ছে স্যার কি, কথা হচ্ছে মোট আমার 120 ছিল, এখান থেকে যদি 80 বাদ চলে যায় তাহলে এইটুকু কত হবে, 40 হবে না? তো এটাই বলেছে, আর কিছু না ভাই, অঙ্ক কিছুই ছিল না, একটু ভুল ছিল টাইপ করতে গিয়ে। তো অপশন আমার বি হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, আরেকবার বুঝিয়ে দিই, হ্যাঁ। হুম হুম হুম, একদমই তাই, আরেকবার বুঝিয়ে দিই। ওটা 3 হলে উত্তর মিলবে না, অ্যাকচুয়ালি বেশি হলে কি করে হয়, মোট আমার 120, এটা 160 বেরোলে অঙ্ক হবে, হবে না। তো এটা আবার ট্যান থিটা মানে 3/2। চলো আরেকবার বোঝাই। এটা একটা টাওয়ার, কিসের টাওয়ার জানা দরকার নাই, এটা হচ্ছে আমার কি একটা খুঁটি। তো এবারে বলে যে টাওয়ারের উপর থেকে একটা খুঁটির অপরের অংশ অবনমন কোণ, মানে এই যে অংশটার অবনমন কোণ বলেছে 45। অবনী কোণ মানে অবনমন কোণ মানে এটা মানে কি হচ্ছে কি বলেছে 45 ডিগ্রি। তো এটা যদি 45 হয় ভাই, এটাও তো 45 হবে, অল্টারনেট ইন্টার অ্যাঙ্গেল, এটা 45 ডিগ্রি হবে। একদমই হ্যাঁ স্যার। এবারে বলেছে এইখান থেকে এই খুঁটির পাদদেশের যে অ্যাঙ্গেলটা অবনমন কোণটাই বলেছে, এটা মানে এটা হবে, এটা কিন্তু থিটা বলেছে, এবং থিটা মানে এখানে ট্যান থিটা বলে দিয়েছে 3/2। তো ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, তো এটা যদি পুরোটা 3 হয়, লম্ব তো এটা, এটা নিয়ে তুমি যদি কাজ করো, এই থিটার সামনে কি থাকে ভাই, 3 থাকে লম্ব, আর এটা 2 হবে। এই 3-এর ভ্যালু 120 বলে দিয়েছে, তাহলে 2-এর ভ্যালু কত হবে, 80 হবে না? তো এটা যদি 80 হয় তা এটাও ভাই 80 হবে। বোঝা গেছে? 100 বার বোঝাবো, সেই ধৈর্য আমার কাছে, যেটা সবার কাছে নাই। ঠিক আছে, 100 বার বোঝাতে পারি। এটা 80, তো এটা যদি 45 হয়, এটা তো 45, কারণ এটা তো 90। তো ভাই 45-এর সামনে যদি আমার 80 হয়, তো এটার সামনেও 80 হবে। তাহলে মোট 120 ছিল, সেখান থেকে এই 80 যদি বাদ দিয়ে দিই তাহলে এটা 40, আর এটা যদি 40 হয় এটুকু তো 40ই হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ, অঙ্ক তো অঙ্ক সেকেন্ডই উঠবে। ঠিক আছে, হয়েছে হেমন্তী, এবার হয়েছে হেমন্তী, না বোঝাবো বলো? হয়েছে সবার? নেক্সট করবো, নেক্সট করি, হ্যাঁ। বলো, কোশ্চেন আমার এখানে 10, বলো, নিজেরা করার চেষ্টা করো একটু এবার। একটা ঘড়ির দড়ি 158 মিটার লম্বা এবং অনুভূমিকভাবে 30 ডিগ্রি কোণ তৈরি করে। আচ্ছা, ঘড়িটির উচ্চতা কত? আচ্ছা, এটা নিজেরা করো, প্রথমে 2-3খানা এগুলোই করিয়ে দিয়েছি। বলো। আর এটা ফার্স্ট টাইপ, সেকেন্ড টাইপে কোণ চেঞ্জ হয়ে যাবে, শ্যাডোর কনসেপ্ট আসবে, সব ওখানে আছে। হ্যাঁ, একটা ঘড়ির, তোমাদের দেখবে হাইট অ্যান্ড ডিস্টেন্স দিয়ে দিয়েছি, পিডিএফ এ রয়েছে তোমাদের অ্যাকচুয়ালি, ঠিক আছে আগেই। ঘড়ির দড়ি 158 মিটার লম্বা, এটা ঘুড়ি রয়েছে, এটা হচ্ছে 158 মিটার লম্বা রয়েছে, এবং এটি অনুভূমিকভাবে 30 ডিগ্রি কোণ তৈরি করে, মানে এই যে কোণটা অনুভূমিকভাবে বলেছে, ঠিক আছে, তো এটা 30 ডিগ্রি তৈরি করে। অনেকে যদি নাও বুঝতে পারো ভাই, এই কোণটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি হবে, কোনো চেঞ্জ হবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। ঘুড়ির উচ্চতা কত হবে? আচ্ছা, এটা তো 90 ডিগ্রি, 90 ডিগ্রির সামনে আমার কি থাকে, 2 থাকে, তাহলে এই 30 ডিগ্রির সামনে কি থাকবে, 1 থাকবে, তাহলে উত্তর তো অর্ধেক হয়ে যাবে, আর কিছু না, তো 79 হয়ে যাবে উত্তর। আবার কি এত সোজা অঙ্ক দিয়ে দেয় ভাই,
90 2 এর ভ্যালু হচ্ছে 158, তাহলে 3 1, একের ভ্যালু অর্ধেক হয়ে যায়, উত্তর হয়ে যাবে 79 হয়ে যাবে উত্তর, সি হবে উত্তর। সবই এখানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যে বেসিক প্রশ্নগুলো হয় রাইট অ্যাঙ্গেল থেকে দেবে তোমাদের এগুলো। নেক্সট কোশ্চেন নাম্বার 11, বলো, নিজেরা করো নিজেরা করো, এটা ফার্স্ট টাইপের প্রশ্ন, এগুলো করতে হবে সকলকে, বলো। বলো বলো তাড়াতাড়ি, উত্তর কি হবে? উত্তর, আচ্ছা একটা সিঁড়ির প্রাচীরের সাথে উচ্চতা কোণ, একটা সিঁড়ির প্রাচীর রয়েছে, মানে ধরো সিঁড়ি কেমন হয় এরকম করে হবে, তো প্রাচীরের সাথে উচ্চতা কোণ এটা বলেছে, সিঁড়ির দৈর্ঘ্য, এটা তো পারা উচিত। হ্যাঁ, তো এখান থেকে সিঁড়ি রয়েছে, এখান থেকে এই কোণটা পরিষ্কার বলেছে 45, উড়িয়ে দেবে 1 সেকেন্ড, আমি জানি তোমরা, এটাও 45 কারণ এটা 90 ডিগ্রি। তো দূরত্ব কত বলেছে এখান থেকে, দূরত্বটা কত বলে ভাই, এটা যদি সিঁড়ির দৈর্ঘ্য এটা যদি ভাই 12 হয়, আচ্ছা দেওয়াল ও মুয়ের পাদদেশে বলেছে, দাঁড়াও, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ ল্যাডার এগেনস্ট এ ওয়াল ইজ 45, দ্যাট লেন্থ অফ দ্য ল্যাডার, আচ্ছা দ্য লেন্থ অফ দ্য ল্যাডার, মানে এটার ভ্যালু বলে দিয়েছে 12, ঠিক আছে, সিঁড়ির দৈর্ঘ্য 12 বলেছে, তাহলে এটার ভ্যালু কত হবে, মানে এটার ভ্যালু কত হবে বের করতে বলেছে। 90 এর সামনে আমার থাকে, দেখো ভালো করে বুঝছো, এটা 45, এটা 45, তো এটা যদি 1 হয় ভাই এটাও তোমার 1 হবে, কিন্তু এটা হয়ে যাবে √2 হয়ে যাবে, তাই না, একদমই হ্যাঁ স্যার হ্যাঁ। তো একের ভ্যালু যদি 12 বলেছে, প্রথমত দাঁড়াও, √2, আচ্ছা 12 এখানে, তাই তো, হ্যাঁ ঠিকই আছে, তার মানে √2, √2 এর ভ্যালু যদি 12 হয়, তাহলে একের ভ্যালু কত এটা বের করতে, তাহলে 12 √2 হবে উত্তর। তো অঙ্ক সহজ হয়ে গেছে ভাই, √2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, ওকে, তাহলে 6 তোমার কাটাকাটি করলে 6 √2 হবে উত্তর, ইয়েস একদমই হ্যাঁ স্যার, কারণ 2 হবে, তাহলে 6 √2, অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার, হয়েছে। আবার কস থিটা কি কেন লাগাচ্ছ ভাই, কস মসের কি দরকার হবে, এই থিটা ওই থিটা কোনো আমি কি লাগিয়েছি, 90 এর সামনে √2 থাকে, প্রথমে বুঝিয়েছি, √2 এর ভ্যালু যদি এটা হয় ভাই, একের ভ্যালু কত হবে, খেলা শেষ করো উইদিন সেকেন্ডে, একের ভ্যালু হচ্ছে 12 √2, √2 তো উপর নিচে র্যাশনালাইজেশন করলে উত্তর হচ্ছে 6 √2। নেক্সট, কস মসের কোনো দরকার নাই। কোশ্চেন নাম্বার 12, প্রথম ক্লাসটা দেখো ভালো করে বোঝো, নিজেরা করো। কোশ্চেন নাম্বার 12 এর অ্যান্সার কি হবে, একটা ঘুড়ি মাটি থেকে 138 মিটার উচ্চ, এ ভাই এটা আমি আর করবো না, অনেকবার হয়েছে, কারণ আমার বারবার দেওয়া হয়েছে, এটা এটা হোমওয়ার্কে রইল, জাস্ট করো করো, এখানে প্র্যাকটিস করো, এটা অনেকবার দেওয়া হয়েছে এরকম টাইপটা, বলো। কত উত্তর, 195, তাই তো, এটা তো নিজেরা করবে কিন্তু, 45 থাকে, উত্তর 195, অনেকবার করে দিয়েছে, এটা আমি আর করবো না কিন্তু, অনেকবার করে দিয়েছে এটা। ঘুড়ি মাটি থেকে এত মিটার উপরে রয়েছে, 138 মিটার উপরে রয়েছে, ওকে, এটা অনুভূমিকভাবে এখান থেকে এটা রয়েছে 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি রয়েছে, তাহলে এটাও 45 হবে, তো এটা তো ভাই কনস্ট্যান্ট 90 তো থাকবেই থাকবে এটা। তো আনুভূমিক দৈর্ঘ্য নির্ণয় করে বলেছে, আর একটি দড়ির সাথে কি রয়েছে এখানে, কার দৈর্ঘ্য বের করতে বলেছে, 1 মিনিট দাঁড়াও,
এখানে দৈর্ঘ্য বের করতে বলছে, এটার দৈর্ঘ্য, ওকে, এই দড়ির দৈর্ঘ্য বের করতে বলেছে, আর কিছুই নয়। তো সেই হিসাবে একের ভ্যালু যদি এটা হয়, তাহলে ভাই দুইয়ের ভ্যালু কত, √2 ভ্যালু কত হবে অ্যাকচুয়ালি, তাহলে 138, আর √2 মানে এখানে দেওয়া দরকার ছিল, তবু এখানে 1.414 এটা তোমাকে করে নিতে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে একটু ভালো করে বুঝে নিতে হবে উত্তর কি হবে, অ্যান্সার তোমাকে মারতে হবে। আচ্ছা √2 ভ্যালু দেখো, এখানে 138 সাথে তোমার √2 গুণ করবে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো কারণ একের ভ্যালু যদি 138 হয়, √2 ভ্যালু হবে 1.414, তো সেই হিসাবে 138 আর এখানে 1.414 হবে এটা। তো এটা করলে ভাই 1.5 যদি করি আমি, 15 দিয়ে যদি করি, ধরো এটাকে না 14 দিয়ে ধরি একটু, কারণ একটু বেশি আছে, 14 দিয়ে গুণ করলে 8 14 112 হবে। তোমার এখানে অ্যাপ্রক্সিমেট কাজে, তোমার ডিজিটাল সাম কাজে লাগবে না, ঠিক আছে। 112, এখানে 3 42, আর 11 হচ্ছে 53, 3 হাতে আমার 5, 14 আর 5 19, 193.2 হলো, 193.2 হলো, আমি 1.4 নিয়ে করেছি। আর 14 দিয়ে যদি পয়েন্ট দিয়ে হয়, 94 পার হয়ে 95 কাছে চলে যাবে। তো সেই হিসেবে উত্তর এখানে অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। কারণ আমি শুধুমাত্র 1.4 দিয়ে যদি এটা করেছি, এখন 1.4 দিয়ে গেলে এটাই বেশি হবে। তো সেই হিসেবে এক তো চলে যাচ্ছে এক্সট্রা, এক চলে গেলে 194 পয়েন্ট সামথিং এর উপরে চলে যাচ্ছে। তো সেই হিসেবে উত্তর এখানে আনুমানিক দৈর্ঘ্য হবে এখানে 195 হবে রাইট অ্যান্সার। যদি এটা অ্যাপ্রক্সিমেট, আমি মানে অ্যাপ্রক্সিমেশন কাজে লাগালাম, 1.4 দিয়ে গুণ করে নিলাম, তো সেই হিসেবে উত্তর দেখো 93 বেরিয়ে গেছে। তো ভাই এটা তো হবে না, এটাও হবে না। এবারে যখন আবার 1.4 দিয়ে গুণ করলাম, 1-এর উপরে চলে যাবে অনেকটাই, তো সেই হিসেবে 195 আমি উত্তর এখানে করলাম, ঠিক আছে। 195 হবে, হ্যাঁ 195.13, একদমই তাই, ঠিক আছে। হ্যাঁ ক্লিয়ার, √2 এর মান 1.414, এটা তোমাকে মনে রাখতে হবে, বা দিয়েও দেয় অনেক কোশ্চেনে, কিন্তু মনে অবশ্যই রাখতে হবে। √3 মানে 1.732, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার এখানে 13, বলো ফটাফট বলো। একটা অনুভূমিক সমতলে পাদদেশ থেকে 70 মিটার দূরে অবস্থিত একটা ভবনের শীর্ষের উচ্চতা কোণ এত মিটার পাওয়া গেছে। আচ্ছা ভবনটির উচ্চতা বের করো, ফটাফট বলো। এগুলো বেসিক টাইপের প্রশ্ন, ঠিক আছে। আর একটা টাইপ হয়, সেটা হচ্ছে সেকেন্ড টাইপের মধ্যে পড়বে, অ্যাঙ্গেলকে চেঞ্জ করা, শ্যাডোর কনসেপ্ট সেখানে থাকবে, ঠিক আছে। গাছ ভেঙে যায়, সেখান থেকে দৈর্ঘ্য কত, সেইগুলো আমরা অবশ্যই সেকেন্ড টাইপের মধ্যে করব। একটা অনুভূমিক সমতলে পাদদেশ থেকে 70 মিটার দূরে অবস্থিত একটা ভবনের শীর্ষে, পাদদেশ থেকে 70 মিটার রয়েছে, এটা হচ্ছে 70 মিটার, ঠিক আছে ভাই। অবশ্যই এটা ভবনের শীর্ষের উচ্চতা কোণ, ভবনের শীর্ষের উচ্চতা কোণ, উচ্চতা কোণ বলেছে, এটা উচ্চতা কোণ উন্নত কোণ বলেছে, 60 ডিগ্রি পাওয়া গেছে। তো সেটা কত, এটা কত বের করতে বলেছে, তো এটা তো 30 ডিগ্রি। তো 30-এর মানে একের বেশি 70 যদি হয়, তো 70√3 হবে উত্তর, ওকে। পুলিশে যারা পরীক্ষা দেবে এরকম ডাইরেক্ট একটা দিয়ে দেবে উত্তর, এই 70√3 তো, ও দুটোই রয়েছে অপশনে, দুবার রয়েছে ভাই, 70√3 মিটার হবে, হ্যাঁ। এ আর ডিতে একই রয়েছে, এ আর ডিতে একই রয়েছে। চলো নেক্সট কোশ্চেন, এটা করো দেখি তো কে পারো, একটু সময় দিচ্ছি, একটু করার চেষ্টা করো, হ্যাঁ একটু সময় দিচ্ছি, একটু করার চেষ্টা করো, বলো। পেরেছো? গলাটা একটু ব্যথা করছে আজকে, ঠান্ডা ঠান্ডা নাকি। হ্যাঁ 14 সি, 19√3 বলছো, দেখি তো 19√3 হবে সত্যি সত্যি। আচ্ছা একটা উলম্ব খুঁটি এবং একটা উলম্ব টাওয়ারের একই স্তরে অবস্থিত, মানে অনুভূমি একই থাকবে, টাওয়ারের শীর্ষের উচ্চতা কোণ 60 ডিগ্রি, মানে খুঁটি থেকে দেখছে টাওয়ারে, বেশ দেখো কনসেপ্টটা দেখো, এটা হচ্ছে টাওয়ার, টাওয়ার অবশ্যই বেশি, কেন বেশি, যা কি হলো ভাই,
এক মিনিট, বোর্ডটা কি হলো, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, সমস্যা হচ্ছে। ঠিক আছে এবার। আচ্ছা, বলেছে একটা উলম্ব খুঁটি রয়েছে এখানে এবং টাওয়ার রয়েছে, ভালো করে বুঝবে, খুব সুন্দর একটা কোশ্চেন। টাওয়ারের শীর্ষের উচ্চতা কোণ, মানে উচ্চতা কোণ যখনই বলবে এখান থেকে তুমি দেখবে উপরে, এখান থেকে না, এখান থেকে, ঠিক আছে। এবং সেই উচ্চতা কোণ বলে 60 ডিগ্রি বলেছে। আচ্ছা 60 ডিগ্রি বলেছে মানে এটা 60 ডিগ্রি বলেছে, ঠিক আছে। খুঁটি এবং একটা উলম্ব টাওয়ারের একই স্তরে অবস্থিত, যাতে খুঁটির উপর থেকে, এই যে খুঁটির উপর থেকে বলেছে, বেশ। এবং টাওয়ারের নিচের অবনমন কোণ, মানে এখান থেকে অবনমন কোণের কথা বলেছে, মানে এই কোণটা যা হবে এই কোণটা সেটাই হবে। এবং এটা 30 ডিগ্রি পরিষ্কার বলে দিয়েছে। খতনা কোশ্চেন এটা। যে টাওয়ারের উচ্চতা, আচ্ছা টাওয়ারের উচ্চতা পুরোটা 76 বলেছে, হ্যাঁ পুরোটা 76 বলে দিয়েছে। তাহলে খুঁটি এটা কত হবে ভালো করে বুঝবে। স্যার কি বুঝবো, এটা তো ভাই লেভেলের কোশ্চেন, কি করে করা সম্ভব। 30 যদি থাকে এটা কি হবে, এটা আমাকে 60 ডিগ্রি হবে। আমাকে বলো, কথা হচ্ছে স্যার এই 60 ডিগ্রির সামনে তো √3 থাকে, তাই না? একদমই হ্যাঁ স্যার, √3 হবে। তো √3 যদি থাকে, এটা যদি √3 হয় স্যার, এটাও তো √3 হবে। এটা কত আমার 30 ডিগ্রি, কারণ এটা 60 ডিগ্রি। 30-এর সামনে যদি 1 হয়, এই 1কে যদি √3 বলা হয়, ভালো করে বুঝবে, ঠিক আছে। 1কেই যদি 3 বলা হয়, আচ্ছা 1 মিনিট, আচ্ছা 30-এর সামনে কি রয়েছে, 1 রয়েছে, তাই না? হ্যাঁ, এটা যদি 1 হয় তাহলে ভাই এটাও এইটুকু তো 1, একদমই হ্যাঁ স্যার। এবার এটা √3 হলে এটা √3, 30-এর মান 1কে যদি √3 বলা হয়, তাহলে 60 ডিগ্রির মান তো √3, তা √3কে কি বলা হবে ভাই, 3, √3 আর √3 গুণ হয়ে 3 হয়ে যাবে। আমি কি বলতে পারলাম? খতনা কোশ্চেন এগুলো, দেখো। তাহলে উত্তর তো বেরিয়ে গেছে 19, কারণ কি দেখো 3 একে 4, এই 4কে 76 বলা হয়েছে, তাহলে 1-এর ভ্যালু তো 19, এবং এটাই তো বলেছে এই 1-এর ভ্যালু কত হবে, 19 হবে। এর থেকে সুন্দর কোশ্চেন হতে পারে না। তো অবশ্যই আমার বি হবে রাইট আনসার এখানে, ঠিক আছে, বি হবে উত্তর এখানে। ফাটাফাটি কোশ্চেন এগুলো, এর থেকে সুন্দর কোশ্চেন হতে পারে না। স্যার স্টেটমেন্ট কনক্লুশনে যেটা ভেন ডায়াগ্রাম দিয়ে করিয়েছিলাম, তুমি ভেন ডায়াগ্রাম এখনো, আচ্ছা দেখে আমি এর জন্য বুঝতে পারছি না, ছোট ছোট পোকা হচ্ছে, মানে এখানে একা একা যাচ্ছে আর দাগ হচ্ছে, সেটা বুঝতে পারছে না ভাই। এটা সেটাই বলছি যে আমার বোর্ডটা কেন একা একা চলছে, দু একটা পোকা লাইটে আসছে, তো সেই হিসাবে এটা হচ্ছে, সেটাই ভাবছি ভাই। ওকে, ক্লিয়ার সবার? এটা আরেকবার, ওকে অরিন্দম ভালো করে বোঝো, বোঝার চেষ্টা করো, আমি অবশ্যই বোঝাচ্ছি, আরেকবার বোঝো। এই খুঁটি, এটা আমার খুঁটি রয়েছে, এটা হচ্ছে টাওয়ার, এখান থেকে এটা আমার 60 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি, কোনো ডাউট থাকতে পারে না। এবার এই খুঁটি থেকে এই টাওয়ারের অবনমন কোণ, মানে এই অ্যাঙ্গেলে যা হবে এটা তো সেটাই হবে, 30 ডিগ্রি বলেছে। এবার আমাকে বলো 30-ডিগ্রির সামনে কত থাকে, 1 থাকে, তাহলে এটা যদি 1 হয় তাহলে এটাও তো 1, একদমই হ্যাঁ স্যার। এবং এটা 60 ডিগ্রি, তার 60 ডিগ্রির সামনে √3 হবে এটা, তাহলে এটাকে যদি √3 হয়, তাহলে এটা যদি √3 হয় পুরোটা, তাহলে এটাও কি √3 হয় না, একদমই হ্যাঁ স্যার √3 হয়। এবার আমার এখানে চলে আসে 30-ডিগ্রির সামনে কি থাকে, 30-ডিগ্রির সামনে √3 থাকে, তাহলে 1কে যদি √3 বলা হয়, তাহলে 60 ডিগ্রির মান কি √3, তাহলে 1কে যদি √3 বলা হয়, তাহলে 60 ডিগ্রির মান তো এমনি √3, তাহলে √3-এর মান কি হবে, √3 গুণ করলে 3 হয়ে যাবে এইটুকু মান। তাহলে 3 আর 1-এ 4, এই 4কে যদি 76 বলা হয়, ও যে 76 কই, এই যে এই পুরোটা 4, এই 4কেই 76 বলা হলে 1-এর মান কত, 19 হবে। হয়েছে? বলবো আর একবার, মৃণাল বোঝা গেছে ভাই? এটাকে ধরতে পারছো না আমার মনে হয় তোমরা, এটাকে, যে এটা যে √3 হয়, এটা তো √3। এবার দেখো 30-ডিগ্রির মান 1কে যদি √3 বলা হয়ে থাকে, তাহলে √3-কে কি বলা হবে ভাই, 1কে যদি √3 বলা হয়, তাহলে √3-কে √3-এর সাথে গুণ হবে, তাহলে 3 হবে। তাহলে মোট 4কে যদি 76 বলা হয়, তাহলে এই 1-এর ভ্যালু কত, 19 হবে। কত না কোশ্চেন তোমরা সেকেন্ডের মতো করতে পারছো, কত না কোশ্চেন এগুলো। হয়েছে? বিশ্বজিৎ ভেন ডায়াগ্রামের ক্লাসগুলো আমার কাছে অ্যাভেলেবেল নেই, ওগুলো ওখানে করিয়েছিলাম, ওখান থেকে প্রাইভেট করা আছে, আমার হাতে কিছু নেই এখন। হয়েছে?
কল্পনা বুঝতে অসুবিধা হচ্ছে কোনো? রাত্রি, মৃণাল, পরিষ্কার বোঝা গেছে এবার? চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, এটা করো। বলো, নিজেরা করো। হয়েছে? দেখো 180 মিটার উঁচু সমতলের মাথা থেকে, 180 মিটার উঁচু সমতল, আচ্ছা, ফ্রম দ্য হেড অফ 180 মিটার হাই প্লেন, মানে একটা 180 মিটার একটা হাই প্লেন রয়েছে, ওর মাথা থেকে নৌকার অবনমন করুন। বুঝতে হবে 180 মিটার উঁচু সমতলের মাথা থেকে, অ্যাকচুয়ালি এটা প্লেন বলেছে এখানে, তো সেই হিসাবে এটাকে একটু ভালো করে বুঝে নিও। তো হাই প্লেন এটা রয়েছে 180 মিটার, ঠিক আছে, এবং এখানে একটা বোট রয়েছে, সেই বোটের এখান থেকে দেখছে তুমি এটা, সেটা 60 ডিগ্রি বলেছে। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তো এটাও ভাই 60 ডিগ্রি হবে। একদমই হ্যাঁ স্যার, দেখো অঙ্ক কীভাবে করতে হয়, এটা 60 ডিগ্রি। তাহলে এইটার মধ্যে দূরত্ব কত, সমতল মানে সেই প্লেন অ্যাকচুয়ালি, এবং এখানের মধ্যে দূরত্ব কত? তো এটা যে এটা 60 ডিগ্রি হবে, তো এই 60 ডিগ্রির সামনে তো আমার ভাই √3 থাকে, তাহলে 30 ডিগ্রির মান কত? আচ্ছা, √3-এর মান যদি 180 হয়, তাহলে একের মান তো 180/√3, এবং √3 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে, 60√3 হয়ে যাবে উত্তর। তো সেই হিসেবে অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। হ্যাঁ কি না? বাহ, এই তো গুড। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16, এবং আজকে লাস্ট কোশ্চেন, এটা করি, একটু গলা ব্যথা করছে আজকে, কালকে আমরা কমপ্লিট করবো এটা। অ্যাকচুয়ালি শেষও হবে না, আর একটা টাইপ রয়েছে, সেটা অনেকটাই সময় লাগবে, যেটা একটু স্ট্যান্ডার্ড লেভেলের, ঠিক আছে। আমরা কালকে এটা কমপ্লিট করে এই সপ্তাহের মধ্যে আমরা দ্বিঘাত সমীকরণ শুরু করব, এবং চেষ্টা করব রিজনিংয়ের পাজেল এটা করিয়ে দেওয়ার। একটা মিনারের উপর থেকে 10 মিটার উঁচু একটা ভবনের শীর্ষের অবনমন কোণ 60। আচ্ছা, একটা মিনারের উপর থেকে 10 মিটার উঁচু একটা ভবনের শীর্ষের অবনমন কোণ, যখনই অবনমন করবে মানে নিচে দেখবে, অবনমন মানে নিচে দেখবে, তার মিনারটা বেশি, ঠিক আছে, মিনারটা বেশি লম্বায়, এটা বুঝে নিতে হবে। মিনার কিন্তু বেশি হয়ে যাবে, কারণ সে দেখছে উপর থেকে নিচে। তো 10 মিটার উঁচু একটা ভবন রয়েছে, এটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে, এটা রয়েছে 10 মিটার রয়েছে, ভালো করে বুঝবে। তো সেই হিসাবে উঁচু একটা ভবনের শীর্ষের অবনমন কোণ 60 ডিগ্রি, এখান থেকে এটা রয়েছে 60 ডিগ্রি বলেছে, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে ভাই এটাও তো 60 ডিগ্রি, হ্যাঁ কি না? এটাও তো 60 ডিগ্রি, ইয়েস স্যার, এটাও 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো আর কি বলেছে, যদি মিনারের সাথে ভবনের দূরত্ব, মিনারের সাথে ভবনের দূরত্ব 50√3 বলেছে, এবার নিজেরাই করতে পারবে, আমার দরকার নেই। তো এটা ভাই 50√3 হবে। তো এখানে 30 ডিগ্রি থাকবে, কারণ এটা 60 ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি রয়েছে। তো একের মান যদি এটা হয়, তাহলে √3-এর মান কত হবে ভাই? একের মান যদি এটা হয়, ভাই একের মান 50√3 হলে √3-এর মান তো হবে এখানে 150 হয়ে যাবে, কারণ 50√3 গুণিত √3, তাহলে 150 হয়ে যাবে। এইটাও কিন্তু 150 হয়ে গেল। এটা যদি 150 হয়ে যায়, তাহলে এটা তো 10 রয়েছে, তাহলে 150 আর 10 মানে 60 হয়ে যাবে উত্তর। অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। বলো এবার সত্যি কথা বলো, পারমিতা ক্লাসে কি লাস্টে জয়েন করেছো? কার কার পরীক্ষা পড়ে গেছে 5 তারিখ 6 তারিখের মধ্যে, বলো। সবাই বুঝতে পেরেছো? কালকে আমরা অবশ্যই কমপ্লিট করে দেবো। এখনো প্রায় 15 থেকে 20খানা প্রশ্ন, 15 থেকে 16খানা প্রশ্ন এখনো বাকি আছে। সেটা করলে আমাদের হাইড অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হবে, এবং 1 নাম্বার তোমাদের খাতায় পাক্কা হবে।
আছে কামাল, অরিন্দম, পরিষ্কার বোঝা গেছে? হ্যাঁ, এটা সব আগের দিন শেষ হয়ে যাবে। আগের দিন এটা কনফার্ম, একদম কনফার্ম শেষ। স্যার স্পিড কীভাবে ডেভেলপ করবো, আগে কনসেপ্ট বুঝতে হবে, তারপর বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। ক্যালকুলেশন স্কিপ করতে হবে, তাহলে তোমার স্পিড আসবে, না আসবে না। অনেকে এই অঙ্কটা একবার করে বুঝতে পারবে না, দুবার পড়বে। তোমাকে প্র্যাকটিস, অঙ্কের সাথে লেগে থাকতে হবে। যত বেশি প্র্যাকটিস তত স্পিড, এর কোনো বিকল্প হতে পারে না। ওকে, 6 তারিখে আছে কল্পনার। যারা প্রথম থেকে পড়েছে তাদের একটু মোটামুটি প্রশ্ন সহজ হবে, লাস্টের দিকে আস্তে আস্তে কঠিন বাড়বে। তো প্রথম দিকে একদমই দেখবে কি হবে। তবে যাদের পরীক্ষা প্রশ্ন হয়ে গেছে আমাকে অবশ্যই জানিও যে কোন টাইপগুলো বেশি দিচ্ছে, আমি সেই অনুযায়ী তোমাদের বলতে পারবো, যদি এটা বলা বারণ, বাট বলে দিও। চলো আজকে এই পর্যন্ত রইলো, কালকে আমরা অবশ্যই টাইমটা বলে দেবো, হয় 4:30, কালকে 4:30টার সময় তোমাদের ক্লাস হবে দুপুরে, ঠিক আছে? না হলে আমার তো রাত্রে 7টার সময় ক্লাস হয়ে গেছে, আর 8:30টার সময় ক্লাস আছে অগ্নিবাণের। যাই হোক, এই পর্যন্ত রইলো, সকলকে গুড নাইট।